পাই না ভাই, সত্য কথা ভাই, বিশ্বাস করবেন। রমজান মাস পরে আমি আরো প্রবলেমে পড়ে গেছি, মানে ওভাবে টাইমই পাচ্ছি না। আসসালামু সেলিম, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সেলিম ভাই, আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি, হ্যাঁ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তারপর প্র্যাকটিস কি করেছিলেন? গত ক্লাসে আমরা কি কি জানি দেখলাম। ফোরাম সাবমিশন, কোশ্চেন অ্যান্সার, সাইট ব্যাকলিঙ্কিং, ব্লক কমেন্টিং, না? মেইনলি আপনারা কি প্র্যাকটিস করেছিলেন? আপু, আমার একটা কোশ্চেন ছিল। কোশ্চেন গুলো তো অবশ্যই নিব, বলেন আপনি। আপু, আমার হচ্ছে সোশিয়াল বুকমার্কিং যেটা, সেটা হচ্ছে আপনি মেন ডোমেনের লিঙ্কটা দিতে বলছিলেন। তো মেন ডোমেনের লিঙ্কটা হচ্ছে যে আমরা ইন্ট্রো পরে যে ওয়েবসাইটটা আছে, তো সেইটাতে যদি আমরা দিব, সেটা হচ্ছে আপনি মেইন ডোমেন বলতে আমাদের যে ওয়ার্ডপ্রেসটা আছে, ওয়ার্ডপ্রেসের যে লিঙ্কটা, সেইটা কি আমরা ওইটাতে অ্যাড করব? হ্যাঁ, আমাদের আমাদের তো আসলে বেসিক্যালি আমরা ফ্রি ওয়েবসাইট নিয়ে কাজ করছি। সেখানে হচ্ছে ডোমেনের আপনার নামের পরে হচ্ছে প্যান্থিয়ন ডট, যেই আপনার ইউআরএলটা যে পর্যন্ত আছে, ডট আইও পর্যন্ত মনে হয়, জি। এইটা আপনার মূল ডোমেন। কিন্তু আসলে বেসিক্যালি ক্লায়েন্টের কাজ যখন করবেন, তখন কিন্তু আপনার মেইন ডোমেনে ইউজুয়ালি আপনি ডট কম ডোমেন পাবেন। হ্যাঁ, টিএলডি ডোমেন নিয়ে ইউজুয়ালি কাজ করা হয়, কারণ এত এত কম্পিটিশন, সেখানে কিন্তু ফ্রি ওয়েবসাইট বা ব্লগার ডট কম এগুলো তো ফ্রিতে কিন্তু ইউজুয়ালি কাজ হবে না। ইউজুয়ালি দেখবেন যে টপ লেভেল ডোমেন নিয়েই কম্পিটিশন করা হচ্ছে। তো তখন ডট কমটা দেখে বুঝবেন, বাট আপাতত যেটা আপনাদের ডট আইও মেবি আপনাদের ইউআরএলটা, তো ওই আইও জি, পর্যন্ত। আইও পর্যন্ত। জি। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা হচ্ছে আরেকটা কোশ্চেন ছিল আপু, যেটা হচ্ছে আমাদের যে গেস্ট পোস্ট আছে, যে কমেন্ট অপশনটা, তো আমরা যখন না, না, কমেন্ট অপশন, গেস্ট পোস্টে কেন কমেন্ট আসবে আপু? ব্লক না কমেন্ট। হ্যাঁ হ্যাঁ, ব্লক কমেন্ট, জি। হুম, হুম, তো এখানে যখন আমরা কমেন্টে যখন যাচ্ছি, হুম। তো এই কমেন্টের অপশনে আমাদের লেখাগুলো মানে মানে আসছে না, মানে একদম হালকা ভাবে আসছে, যেটাতে আমরা হচ্ছে এইচটিএমএল টা করতে পারছি না আমি। মানে কমেন্টে আপনার টেক্সট দেখা যাচ্ছে না এরকম? দেখা যাচ্ছে একদম মিশা মিশার মতো, মানে একদম হালকা দেখা যাচ্ছে যে লেখাটা উঠছে, কিন্তু এটা কি আপনি একটা একটা ব্লগ পেজে ট্রাই করেছেন নাকি অন্য হ্যাঁ, ব্লগ দুই পেজে? তিনটাতে করছি, দুই তিনটাতে, অনেকগুলোতে দেখা যাচ্ছে যে মানে ঢোকা যাচ্ছে না, মনে করেন যে ওখানে মানে কোনো লিঙ্কই দেওয়া যাচ্ছে না। না, না, ওটা আপনার লিঙ্ক তো মনে করেন যে আমি সাবমিট তো করা যাবে, তাই না? সাবমিট জি। অপশন আপনার আছে কিনা সেটা দেখবেন, এবং লিঙ্ক দেওয়া যাচ্ছে কি না যাচ্ছে এটা আপনি সাবমিট না করলে কিভাবে বুঝতেছেন? সাবমিট অবশ্য করে নাই আমরা, কি এখন কি আমাদের এই ফ্রি ওয়েবসাইট দিয়ে আমরা সাবমিট করতে পারবো? আপনারা এটা প্র্যাকটিসের জন্য, জি। প্র্যাকটিস হয় হচ্ছে আপনাদের নিজেদের ওয়েবসাইট আছে না, জি। যেটা ফ্রিতে করলেন, সেটা ব্লগ পাবলিশ করেছেন না ফর অন জি। পেজ এসইও, সেই ব্লগটা ওপেন করেন, দেখেন ওখানে কমেন্ট সেকশন আছে। ওটাতে যে আপনি ওই যে আমি গত ক্লাসে যেমন একটা কমেন্ট রেডি করলাম, তারপর অ্যাঙ্কর ট্যাগটা যে দিলাম, এরকম ট্যাগ দিয়ে আপনি কমেন্টটা পোস্ট করেন। মানে এটা তো প্র্যাকটিস পারপাস, তাই না? আপনার তো এখন গোল নাই। আপনার কি কোনো গোল আছে যে আমার ওয়েবসাইটে ভিজিটর আসতে হবে, বা আমার ওয়েবসাইটে হচ্ছে আমি ট্রাফিক আনতে যাচ্ছি? এরকম তো কোনো গোল নেই। যেহেতু আপনার গোল নেই এরকম কোনো, তাহলে আপনার এখন প্র্যাকটিসিং এর জন্য আপনার নিজের ওয়েবসাইটে আপনি হচ্ছে ফ্রম ভিউয়ার অপশন থেকে, ঠিক আছে, মানে লগ ইন অবস্থায় না, মানে আপনি হচ্ছে ভিউ করছেন, নিউ ট্যাবে ওপেন করবেন ব্লগটা, সেখানে কমেন্ট সেকশনে আপনি আপনার মেল দিয়ে আপনি একটা কমেন্ট করেন, এবং কমেন্টটা মেবি হচ্ছে পেন্ডিং এ থাকবে, কারণ এটা ডিফল্ট, ওইটা পেন্ডিং মোডে দেওয়া থাকে কমেন্টটা। দেন আপনার ড্যাশবোর্ডে যে অল কমেন্টসে যে ওটা অ্যাপ্রুভ করে দিয়ে তারপর দেখেন যে ওটা ব্যাকলিংকটা হয়েছে কিনা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে, তাহলে বুঝবেন যে আপনি প্রপারলি অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করতে পেরেছেন অর নট। বুঝতে পেরেছেন? প্র্যাকটিসিং পারপাস নিজের ওয়েবসাইটেই করেন। আর হচ্ছে আরেকটা কোশ্চেন আপু, হুম। সেটা হচ্ছে আমরা তো হচ্ছে মানে ওই যে ফোরাম যে সাইটটা, সেটা কি আমরা এখন কি রেজিস্টার করতে পারবো, করে ঢুকতে পারবো বা কাজ করতে হ্যাঁ, পারবো? অবশ্যই পারবেন, কেন পারবেন না? অবশ্যই পারবেন। এবং আপনারা স্পেসিফিক কিছু কিছু নিশ লাইক হচ্ছে
টেক রিলেটেড বিভিন্ন ফোরাম সাইটে জয়েন হওয়ার চেষ্টা করেন, মার্কেটিং রিলেটেড ফোরাম সাইটে জয়েন হন, এবং ফোরাম সাইট কিন্তু আপনার পেইড ফোরাম সাইটও কিন্তু আছে। পেইড মানে ওখানে হচ্ছে আপনাকে সাইন আপ করতে বা ওখানে যে কোনো ধরনের অ্যাক্টিভিটির জন্য পে করা লাগে। তো আসলে ফোরাম পোস্টিং, তারপরে ব্লগ কমেন্টিং, এগুলোতে আসলে ক্লায়েন্টেরা যে এটা এটা মানে ফ্রি অফ কস্ট হিসেবেই তারা এটা ধরে নেয় যে এখানে কোনো পেমেন্ট বা পেইড মেথড নেই। বা কিন্তু আসলে কিন্তু পেইড মেথড এখানে আছে, এখানেও কিন্তু আপনার পেইড ফোরাম সাইটও আছে। তো আমরা ফ্রি গুলাতে সাইন আপ হয়ে ওদের নিয়ম কানুন গুলো দেখবো, জানবো, এবং ওখানে অ্যাক্টিভিটিও করবেন। আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে আপনারা মার্কেটিং ফোরামে জয়েন হন, কারণ এখানে আপনার একটা গোল আছে। এখন আমি যেমন গতদিন হচ্ছে গার্ডেনিং ফোরাম নিয়ে একটা দেখালাম, ওটা ফর এক্সাম্পল আপনার ক্লায়েন্টের এরকম আসবে গার্ডেনিং, গার্ডেন রিলেটেড নিশ থাকে, ট্রাভেল নিশ থাকে, পেট নিশ থাকে, এই রিলেটেড নিশ গুলো বেশি আসে, ঠিক আছে, এই কারণে ওটা আমি নিশ হিসেবে দেখিয়েছি। কিন্তু এখন আপনাদের একটা গোল আছে যে আপনারা মার্কেটার। সো এই অ্যাজ আ মার্কেটার হিসেবে আপনি মার্কেটিং ফোরাম সাইট গুলোতে অবশ্যই সাইন আপ হবেন, এবং অ্যাক্টিভিটি গুলো আপনার প্র্যাকটিস করা লাগবে। কিন্তু আমি যে দেখিয়েছি যে আমি কিন্তু পাবলিশ করিনি, কারণ আমি এখন কোনো গোল নিয়ে ওখানে যাইনি। এবং ফোরাম সাইট বলেন, ব্লগ কমেন্টিং সাইট বলেন, এখানে আপনার অ্যাক্টিভিটি কিন্তু অনলি হচ্ছে আপনার মার্কেটিং যে একটা অ্যাসপেক্ট দেখানো যাবে না যে আমি এই পারপাসে আসছি, যে আমার পেজে কেউ এসে আমাকে মেসেজ করুক বা আমার ওয়েবসাইটটা ভিজিট করুক। প্রথমে আপনি জাস্ট এমনি রিপ্লাই করেন, প্রথম দিনই যে আপনি ব্যাকলিঙ্ক করবেন বা ইনসার্ট করবেন আপনার লিঙ্কটা, এটা করবেন না ফোরাম সাইটে and কোশ্চেন আনসার সাইটে। প্রথম জি। দিন আপনি রিপ্লাই করেন, কিছুদিন রিপ্লাই করেন, ও এনগেজ থাকেন, দেখেন কি হয়, দেন 2-4 দিন পর আপনি ট্রাই করেন। কারণ এগুলো মডারেটররা কি করে, এগুলো হচ্ছে মানে অনেক ফোরাম সাইটে আছে কিন্তু যেটা হচ্ছে আপনার যে কোনো ধরনের কমেন্ট বা আপনি লিঙ্ক শেয়ার এগুলো কিন্তু পেন্ডিং এ রেখে দেয় মডারেটর দ্বারা, এগুলো চেক হয়। বা গ্রুপ, ওই ফোরাম যে অ্যাডমিন, গ্রুপে যেমন অ্যাডমিন থাকে মডারেটর থাকে, ঠিক তেমনই কিন্তু ফোরাম সাইটেও কিন্তু অ্যাডমিন প্লাস মডারেটর থাকে, ওদের দ্বারা ওগুলো চেক হওয়ার পরে দেন হচ্ছে অ্যাপ্রুভ দেয়। অনেক ফোরামে, এক একটা ফোরামে এক একটা নিয়ম, সকল ফোরামে সকল নিয়ম নাই, এই কারণে আপনাদের বলেছি এখনই সাইন আপ হন, ঠিক আছে। সাইন আপ হয়ে এই প্র্যাকটিস গুলো করতে থাকেন, কমেন্ট করবেন পোস্টে, অথবা কোনো কিছু আহ জানার থাকলে ওটা নিয়ে একটা পোস্ট করবেন, করে অ্যাক্টিভিটি গুলো প্র্যাকটিস করতে হবে যদি এই রিলেটেড গিগ দিতে চান, ঠিক আছে। জি, বুঝতে পেরেছি। আর আপু এখানে তো আমি কমেন্ট লিখতে পারছি না। আমি বুঝতেছি না আপু, আমাকে দেখাতে হবে স্ক্রিনটা, কেন কমেন্ট লিখতে পারবেন না বলেন। আমার এখানে মতোই। হচ্ছে মানে অথর আছে, কমেন্ট অপশন, আর ইন রেসপন্ড টু, আর হচ্ছে সাবমিটেড অন। তো এখানে আমি মানে কোন জায়গাতে কমেন্টে লেখা আচ্ছা, একটু যাচ্ছে? শেয়ার করেন, আপনি যেহেতু আছেন অন পেজে, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করে ফেলেন ফার্স্ট ফার্স্ট, জি। দেখে দিচ্ছেন। অফ পেজ এসিওর আসলে, হ্যাঁ, কোথায় কমেন্ট করবেন আপু বলেন। এখানে, এখানে এখানে কি লেখা এই এখানে জায়গাতে কি কমেন্ট করা যায় আপু? এখান থেকে কমেন্ট এখানে আপনাকে অ্যাপ্রুভ করতে হবে, আপনি অল পোস্টে যান, অল পোস্টে যেতে হবে। পোস্ট। এখন এই যে পোস্টটা আপনি হচ্ছে এসিও করেছেন, দেন এটা আপনি ওই যে ভিউ এ ক্লিক করেন, তাহলে এটা ওপেন হবে, ওই যে ভিউ, ভিউ, এটাতে ট্র্যাশের পাশে। হ্যাঁ, এটা নিচে আসেন তো দেখি কমেন্ট বক্স আছে কিনা। আচ্ছা, এখানে হচ্ছে কমেন্ট সেকশন এনাবল করা নেই, এখানে কমেন্ট সেকশন এনাবল করা নেই, সেক্ষেত্রে আচ্ছা আপনার ওই যে পাশের ট্যাবে যান তো আবার, এখানে কমেন্ট করতে হবে আপনাদের ব্লগের, যাদের এখানে দেখবেন যে ব্লগটা এটা পাবলিশ করেছেন কমেন্ট সেকশন আছে কিনা। মানে আপনার ড্যাশবোর্ডে যেতে হবে আপু, ড্যাশবোর্ডে কমেন্টসে যান। কমেন্ট অপশনটা এখানে তো এরকম দেখা, আচ্ছা একটু নিচে আসেন তো, ইন রেসপন্স টু তে যা ক্লিক করেন তো দেখেন তো, এটা ডাউন এরোতে ক্লিক কি দেখায়, ইন রেসপন্স টু কমেন্টের এখানে, ডাউন এরোতে ক্লিক দেন দেখি কি আসে, এটাই না? আর সাবমিটেড অন, সাবমিটেড,
আচ্ছা, তো আপনার এখানে ঠিক আছে, কিন্তু যেহেতু কমেন্ট অপশনটা নেই, তাহলে আপনাকে এখানে প্লাগ ইন অ্যাড করতে হবে, ঠিক আছে? জি। একটা প্লাগ ইন যে কমেন্ট আপনার হচ্ছে ব্লক কমেন্ট কমেন্ট ব্লক নামে একটা প্লাগ ইন অ্যাড করে আপনি যেটা করবেন যে তাহলে ওখানে দেখবেন যে আপনার কমেন্টে একটা বক্স আসছে, সেখানে আপনি কমেন্ট করতে পারবেন, ঠিক আছে? এখানে আর কি এখান থেকে এখানে কি কমেন্ট হচ্ছে ইনস্টল করব? হ্যাঁ, কমেন্ট লিখে সার্চ করেন, দেখেন যদি ডিফল্টে না আসে। হুম, হুম, একটু নিচে যান তো দেখি ওর কেমন কি রিভিউ। ডিসেবল স্প্যাম প্রোটেকশন, প্রথমেরটাই ইনস্টল করে ট্রাই করে দেখেন, ঠিক আছে। ঠিক আছে? এটাই রেটিং ভালো, মেকিং কমেন্টস, এটা অ্যাক্টিভ করে দেখেন, যদি হয়ে যায় তো ভালো। আর না হলে অন্য মেথড একটা একটা মেথড দেখে নেবেন। হাউ ক্যান আই অ্যাড কমেন্ট সেকশন অন মাই ওয়ার্ডপ্রেস ব্লগ, আপনার ম্যানুয়াল অপশনও আছে, যেহেতু এখানে এভাবে দেখাচ্ছে না, ম্যানুয়ালি আপনাকে দেখতে হবে। আচ্ছা, আপু সিঙ্গেল পেজে মনে হয় এই কমেন্ট অপশনটা আছে আর কি, যদি ওখান থেকে এনেবল করা যায় সিঙ্গেল পেজ লেআউট যেটা আছে ওখান থেকে। সিঙ্গেল পেজ লেআউট। হ্যাঁ, যদি প্লাগইন দিয়ে না হয়, প্লাগইনটা দিয়ে অ্যাক্টিভ করে দেখেন, অথবা পেজের সেটিং থেকে করতে পারবেন, ঠিক আছে? পেজের সেটিং থেকে একটু দেখে নেবেন, এক একটা থিমে এক এক রকম, বা আপনার এক একটা টেমপ্লেটে এক এক রকম হতে পারে। ওই যে ভাইয়া যেটা বললো, পেজেসে যান, দেখি পেজেসে অপশনটা থাকতে পারে। এখান থেকে অল এখানে। পেজেস, অল পেজেসে যেতে হবে অবশ্যই। অল পেজেস, এবং আপনার যে ব্লগ পেজটা আছে, ওই যে নিচে ব্লগ, হ্যাঁ ব্লগ পেজটা, এখানে এডিট সেকশনে যান। দেখেন আমরা এখন ওয়েবসাইট ডেভেলপমেন্টে চলে যাচ্ছি, এত ডিপে যাওয়া যাবে না, এই জিনিসগুলো আমাদের টিউটোরিয়াল দেখে শিখে নিতে হবে, হ্যাঁ? জি। আচ্ছা, এখানে ডান পাশের অপশন গুলো একটু দেখেন, কোথাও এরকম অপশন আছে কিনা, একটু একটু স্ক্রল করেন। আহ, আপু অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমার যে ওখানে আমরা যে করছি না ওখানে আপু আছে লেআউট গুলো আছে, তো লেআউটের ওইখানে সিঙ্গেল পেজ লেআউট, তারপর হচ্ছে এমনি পেজ লেআউট ওগুলো আছে, ওখান থেকে আপনি সিঙ্গেল পেজ লেআউটটা ঢুকলে আশা রাখি পাবেন ওইখানে নিচে বাম সাইডেই পাবেন যে অপশন গুলো অ্যাপিয়ারেন্স আছে। থেকে, তাই তো? অ্যাপিয়ারেন্স জি, থেকে আছে, এখানে একটু অ্যাপিয়ারেন্স ব্লক থেকে। ক্লিক করেন, আপু একটু ব্লকে ক্লিক করেন এখানে। এই যে ডান পাশে যে ব্লক দেখা, ব্লক, বিএলওসি কে, ডু নট ব্লক। ঠিক আছে, পেয়ে যাচ্ছেন, এখানে অপশন থাকার কথা, হ্যাঁ? আর একটু স্ক্রল করেন, এখানে দেখেন যদি আমরা এখানে না পাই, পেজ অ্যাট্রিবিউটস এ ক্লিক দেন তো। ভাইয়া ওই যে অ্যাড করেছে অ্যাপিয়ারেন্স থেকে, এই কারণে বলতে পারছে এখানেও থাকার কথা। যদি এখানে না পান, তাহলে অ্যাপিয়ারেন্স থেকে আপনি চেক করে কমেন্টটা অ্যাড করবেন, এবং কমেন্টটা কোথায় করতে হবে এখন তো বুঝতে পেরেছেন, তাই না? জি, আপনি বুঝতে যে পেরেছি। ব্লগটা পাবলিশ করেছেন ওর নিচে যে বক্সটা আসবে, ওখানে আপনি ওই অ্যাঙ্কর ট্যাগ সহ কমেন্টটা করবেন, এবং ওই কমেন্ট কিন্তু ইউজুয়ালি এখানে পেন্ডিং থাকবে। দেন আপনার ড্যাশবোর্ড থেকে কমেন্টসে যে কমেন্টটা দেখাবে আপনি কোন মেল থেকে কোন নাম দিয়ে কমেন্টটা করেছেন, ওটা দেন অ্যাপ্রুভ দিবেন, এগেন ওই ব্লগ পেজটাতে যে চেক করবেন যে সেটা অ্যাঙ্কর সরি ব্যাকলিঙ্কিং হয়েছে কিনা, ঠিক আছে? এভাবে প্র্যাকটিস গুলো করতে হবে। ওকে। তো পাঁচ ক্লাস থেকে কি কারো কোনো কোশ্চেন আছে? কারো কিছু জানার আছে ফ্রম আওয়ার প্রিভিয়াস ক্লাস? ওকে। না ম্যাম। ওকে, তাহলে কি আপনারা সব বুঝতেছেন, নাকি অ্যাসাইনমেন্ট নেই জন্য এত মাথা ব্যথা নেই নাকি? অ্যাসাইনমেন্ট নেই জন্য কি এত মাথা ব্যথা নেওয়ার দরকার নেই, এত আমাদের প্যারা নেওয়ার দরকার নেই, ভিডিও পরে দেখে নিলেই হবে, তাই তো? তা বলতে পারো না ম্যাম, আমি ম্যাম ভিডিও আসসালামু আলাইকুম। করতে আমার সময় বেশ পাই না। কিছু প্রশ্ন আছে, কিন্তু মানে আমি আরেকটু দেখে তারপরে আর কি করবো হ্যাঁ, প্রশ্নগুলো। প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে থাকেন, দেন কোশ্চেন গুলো রেডি করেন, কারণ আসলে কি অফ পেজ এসইওর আসলে পরিধিটা কিন্তু ব্যাপক, অফ পেজের পরিধিটা ব্যাপক, এবং এখানে আসলে আউটপুট পাওয়াটা, মানে আপনি কাজ করেছেন 10%, এখান থেকে আপনি আউটপুট হয়তো বা 1 or 2% পাবেন, কিন্তু আপনাকে কিন্তু এখানে আপনাকে এফোর্ট দিতে হচ্ছে 10%, 10% এফোর্ট দেওয়ার পর থেকে আউটপুট পাচ্ছেন 1 or 2%। তো এখানে কিন্তু দেখা যায় যে আপনাকে অনেক কাজ করতে হবে, রেজাল্ট কিন্তু আসবে তুলনামূলক কম, এবং জি ম্যাম, একটা client আসলে কাজের এক অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ, এটা পরিধি অনেক বেশি, যেমন আজকে আরো অনেকগুলো করবেন, করলে দেখতে পাবেন। যেমন হচ্ছে আজকে দেখবো হচ্ছে আপনাদের একটা গুরুত্বপূর্ণ
আমাদের হচ্ছে টপিক, সেটা হচ্ছে Web 2.0 সাবমিশন, মানে ম্যাম, ওয়েব আমার জিরো আমার ফাইবার ক্লাস নিয়ে একটা প্রশ্ন আছে আইপি বিষয়ে। ফাইবার নিয়ে কি বলেন দেখি, শর্টকাট হলে অ্যান্সার দিয়ে দিতে পারবো। জি ম্যাম, মানে বিষয়টা হচ্ছে আমরা একটা রাউটারে তো অনেকগুলি ফোন বা আপনার ডিভাইস ইয়া করে, ঠিক না? তো মানে একটা রাউটার থেকে যদি ভিন্ন ভিন্ন ডিভাইসে অ্যাকাউন্ট থাকে, আমার না অন্য কারো, সেক্ষেত্রে কি আইপির কোনো প্রবলেম হবে? মানে মানে একটা আহ, রাউটারের আন্ডারে কয়টা অ্যাকাউন্ট থাকবে? না মানে একটা রাউটারের আন্ডারে তো মানে অনেকগুলো ডিভাইস কানেক্ট থাকে না, হুম হুম ইন্টারনেট কানেক্ট আর কি। হুম তো হুম সেক্ষেত্রে সেক্ষেত্রে কি মানে আইপি বিষয়ে যে ইয়াটা আর কি, সেটা কি সমস্যা হবে এটা ফাইবার এটা অ্যাকাউন্ট এটা ক্ষেত্রে? এটা কোশ্চেনটা হবে এখন হচ্ছে আপনার কয়টা অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের জন্য বলছেন, সিঙ্গেল অ্যাকাউন্ট আর মাল্টিপল অ্যাকাউন্ট? ফাইবারের কি সিঙ্গেল অ্যাকাউন্ট, আমি মাল্টিপল ডিভাইসে লগ ইন থাকলে প্রবলেম হবে কিনা, এটা কোশ্চেন? জি ম্যাম, এইটাও প্রশ্ন। আর হচ্ছে যে মনে করেন আমার পিসিতে আমার অ্যাকাউন্ট, ঠিক আছে, তো আমার ফ্যামিলি মেম্বারের আরেকজনের আরেকটা অ্যাকাউন্ট তার পিসি থেকে, কিন্তু রাউটার রাউটার এক, একটাই, সেক্ষেত্রে এটা এটা জি। রিস্ক আছে আপনি, এটা রিস্ক আছে, বাট আপনার অ্যাকাউন্টে আপনি চাইলে আপনি মাল্টিপল ডিভাইসে লগ ইন হতে পারেন, কোনো প্রবলেম নাই। যেমন আমারটা, আমার ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল সব জায়গায় লগ ইন আছি, কোনো প্রবলেম নাই। আপনি মাল্টিপল ব্রাউজার যতগুলোতে ইচ্ছা আপনি লগ ইন হতে পারেন, এটা কোনো প্রবলেম নাই। কিন্তু দেখা যাচ্ছে যে একই রাউটারের আন্ডারে, ইভেন একই আইপি অ্যাড্রেসের আন্ডারে মাল্টিপল অ্যাকাউন্ট এবং সেম ক্যাটাগরি যদি অ্যাকাউন্ট থাকে, এবং যদি সন্দেহজনক মনে হয় ফাইবারের কাছে রিসেন্ট অ্যাকাউন্টটা ব্যান হওয়ার পসিবিলিটি বেশি থাকে, সাথে পুরোনোটাও হতে পারে। ইভেন আপনার টপ রেটেড অ্যাকাউন্টও কিন্তু ডিসেবল করে দেয় এই ধরনের ইস্যুর জন্য। ঠিক আছে, এটা একটু রিস্কি, এবং যদি ডিফারেন্ট ক্যাটাগরি হয় একটু ও, রিস্ক। মানে একটা রাউটার থেকে একটা ডিভাইসে মানে অনেকগুলো ডিভাইসে। হুম হুম, অনেকগুলো ডিভাইসে লগ ও ইন হতে পারে। আচ্ছা, আচ্ছা। আর ক্যাটাগরিটা যদি ডিফারেন্ট হয়, লাইক আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছেন, আর একটা অ্যাকাউন্ট আপনার ফ্যামিলি মেম্বার কারো কেউ হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিসের জন্য প্রোফাইল দিয়েছে, সেক্ষেত্রে একটু রিস্ক ফ্রি। বাট একবারে যে 100% রিস্ক ফ্রি সেটা বলবো না, কারণ ফাইবার আসলে কখন কোনটাতে যে আসলে দেখা যায় যে ওদের টার্মস এর বাহিরে যেও কিছু অ্যাক্টিভিটি ওরা দেখিয়ে থাকে, যেটা আসলে দুঃখজনক সেলারদের জন্য। ওকে, তো একটু কেয়ারফুল থাকতে হবে আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের অ্যাকাউন্ট গুলো নিয়ে, আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে যেন এমন কোনো অ্যাক্টিভিটি আমরা না করি যার জন্য আমার অ্যাকাউন্টটা ডিসেবল বা কোনো হচ্ছে ওয়ার্নিং আসে। কারণ আপনার একটা সিঙ্গেল পার্সন একটা অ্যাকাউন্টই খুলতে পারবে, সেকেন্ড টাইম আপনি খুলতে যান, আপনার ফ্যামিলি মেম্বার কারোর অ্যাড্রেস বা কিছু ইনফো দিয়ে করতে হবে, আপনাকে নিজেকে ওখানে শোকেস করতে পারবেন না। অ্যান্ড হচ্ছে সেকেন্ড অ্যাকাউন্ট বা থার্ড অ্যাকাউন্ট গুলো আবার ডিসেবল হওয়ার পসিবিলিটি থেকে যায়। ইভেন আপনি অন্য কোনো ফ্যামিলি মেম্বার, যেমন আমি একটা ইয়ে দেখেছিলাম যে যে ফাইবার ফ্রিল্যান্সার গ্রুপ আছে ফেসবুকে, এগুলোতে জয়েন হবেন, দেখবেন এখানে অনেকে অনেক স্টোরি বিভিন্ন ধরনের শেয়ার করে, প্রবলেম, তারপরে বিভিন্ন সাজেশনের জন্য বিভিন্ন ধরনের বিষয়গুলো শেয়ার করে। তো এক ছেলে তার হচ্ছে বাবার এনআইডি দিয়ে বা বাবার নামে হচ্ছে সে ফাইবার অ্যাকাউন্ট খুলেছিল, এবং ফাইবারে এনআইডি ভেরিফিকেশনটা চেয়ে, তো কিছু কাজ করা কমপ্লিট করার পরে শুরুতে ভেরিফিকেশন নিত না। তো ওটা আবার ফেস ভেরিফিকেশন চায়, ফেস ভেরিফিকেশন করতে হয়, আপনার ফেসটা দেখাতে হয় যে আসলে এক্সাক্ট এটা আপনি কিনা, আপনার এনআইডি ভেরিফিকেশন তো লাগেই, এনআইডি স্ক্যানিং লাগবে, এবং ওটার সাথে আপনার ফেসটা ভেরিফাই করে যে এটা আপনি কিনা। তো তখন তার বাবা মারা যাওয়ার পরে তার ভেরিফিকেশন আসছে, তারপর সে বেচারা তো পড়ছে বিপদে। ঠিক আছে, সো এই কারণে নিজের নামে সকল জায়গায় অ্যাকাউন্ট থাকা ভালো, যে আপনি শেষ তো আপনার সাথে সাথে আপনার সব শেষ, এখানে শেষ হয়ে গেল, এটা একটা ভালো। কিন্তু আরেকজনের নামে খুললেন বা তাকে আপনি অ্যাক্সেস পেলেন না, বা তার কাছে যে আপনার মানে ইনস্ট্যান্ট ভেরিফিকেশন বা কিছু এরকম চাচ্ছে, রিচ করতে পারলেন না, সেটা তো তখন দুঃখজনক হয়ে যাবে অনেকটা, তাই না? ম্যাম, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে বুক মার্কিং সাইট গুলোতে যে আমি লগ ইন হব, তো সেখানে তো অনেকগুলা মানে ইয়ার বিষয় আছে আর কি, লগ ইন হওয়ার যে বিষয়গুলো, যে সাইন আপের, সাইন ইমেল আপ। ইমেলের বিষয়গুলা। হুম তো হুম সেক্ষেত্রে আমি আমার মানে কয়টা ইমেল লাগবে আমার সেগুলাতে ইয়া হতে? হুম, আপনি আপনি হচ্ছে একটা ইমেল দিয়ে আপনি 100 বুকমার্কিং কোন সাইটে ইমেল যাবেন ইমেল সাইন আমার আপ। প্রয়োজন হবে? একটা ইমেল দিয়ে আপনি আপনি হচ্ছে অনেকগুলো বুকমার্কিং সাইটে আপনি সাইন আপ হতে পারবেন, কোনো প্রবলেম নাই। বাট সেম বুকমার্কিং সাইটে যদি আপনি ডাবল অ্যাকাউন্ট খুলতে চান, তখন আপনার মাল্টিপল অ্যাকাউন্ট লাগবে। কিন্তু আপনি ডাবল অ্যাকাউন্ট কেন খুলবেন যদি আপনার অ্যাকাউন্টে কোনো ইস্যু না আসে? আপনার তো একটা অ্যাকাউন্টে থাকবে, সো একটা ইমেলই আনাফ এখানে। ঠিক ও আছে, আচ্ছা। জি। ওকে, ঠিক আছে, এখন টপিকে চলে যাব। জি ম্যাম, থ্যাংক ইউ।
ওকে, ওয়েলকাম। আজকের টপিকে চলে যাচ্ছি, আপু দেন কোশ্চেন থাকলে আবার ক্লাস শেষে কোশ্চেনটা আবার ক্লাস শেষে নিচ্ছি, ঠিক আছে? সো ওয়েব টু জিরো সাবমিশন এটা আমরা করবো হচ্ছে টামলারে। টামলার ওয়ান কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আমাদের ইয়াতে ইসেক্ষণে টামলারটা সোশ্যাল মিডিয়া সেকশনে ছিল। ওইটা এখন অনলি এখানে ডিরেক্ট হচ্ছে অফ পেজে নিয়ে চলে আসছে, মানে ওয়েব টুর প্রসেসে চলে আসছে। এবং ওয়েব টু জিরো ব্যাকলিঙ্কিং এর জন্য হচ্ছে টামলারটা অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এখান থেকে, ঠিক আছে? এন্ড টামলারটা আসলে কি, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা তো আমার টামলারের ড্যাশবোর্ড, তাই না? এখানে এই যে পোস্ট, কোর্স, ফটোস, ভিডিওস, অনেক কিছু আপলোডের অপশন দেখাচ্ছে। এন্ড এখানে হচ্ছে আমার এই টামলারের ফিড দেখা যাচ্ছে, তাই না? তো এখানে সাইন আপ করা এখন আর কোথাও দেখাবো না। কেন? সাইন আপটা এখন আপনারা অনেক জায়গায় সাইন আপ করেছেন, দেখিয়েছি স্টেপ বাই স্টেপ। এখন আশা করি আপনারা সাইন আপ করতে পারবেন। এবং এই জিনিসগুলোতে যাদের দুর্বলতা আছে, যে কোনো জায়গায় আমি সাইন আপ হতে পারি না, আমার আমার অ্যাপ্রুভ হয় না বা এই হয় না, তারা কি করবেন? বেশি বেশি সাইন আপ করেন। কোথায়? এই যে আজকে দেখাচ্ছি আপনার ও টামলার, তারপরে গতদিন দেখালাম ফোরাম সাইট। প্রতিদিন 10টা ফোরাম সাইটে সাইন আপ হন। ওখানে প্রসিডিউর সেম, আপনার জিমেল অ্যাড্রেস দিতে হচ্ছে, নাম দিতে হচ্ছে, দেন প্রোফাইল সেকশনে যাওয়ার পর আপনার প্রোফাইল পিকচার দিতে হচ্ছে, একটা ছোট বায়ো দিতে হচ্ছে। বায়ো দিলে দেন, না দিলে না দেন। প্রোফাইল পিকচার দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট এগুলো দিবেন। দিয়ে এটা আপনার লার্নিং পারপাস, এগুলো অ্যাকাউন্টটাকে ফুললি সেট আপ করে সাইন আপ হন। প্রত্যেকদিন 10টা, না পারেন 5টা আপনি ফোরাম সাইটে আপনি সাইন আপ হন। দেন আরো বেশ কিছু সাইট আজকে দেখাবো সাইন আপ হওয়ার মতন। এগুলোতে প্রতিদিন 5টা বা 2টো করে অ্যাকাউন্টে সাইন আপ হয়ে এই প্র্যাকটিস গুলো করেন যাদের দুর্বলতা আছে সাইন আপ রিলেটেড, ঠিক আছে? তো এখন টামলার ইউজুয়ালি কিভাবে পারফর্ম করে। টামলারে আমার এখানে দেখেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অ্যাকাউন্ট দেখাচ্ছে, তাই না? এগুলোকে বলা হয় ব্লগ। এবং এটা হচ্ছে একটা ব্লগ পেজ, ইটস নট লাইক আ প্রোফাইল টাইপ কিছু, এরকম না। ফাইবারে, সরি ফাইবার বলতেছি, ফেসবুকে যেমন প্রোফাইলের আন্ডারে আপনারা পেজ ক্রিয়েট করেন না, ঠিক তেমনই টামলারে ব্লগ ক্রিয়েট হয় ডিরেক্ট, মানে একটা ব্লগ পেজ ক্রিয়েট হয়। এবং এই ব্লগের আন্ডারে আপনি আরো অনেকগুলো ব্লগ পেজ ক্রিয়েট করতে পারেন। এখন আপনার বিজনেস যদি থাকে 10টা, 10টা বিজনেসের জন্য আলাদা আলাদা 10টা এখানে ব্লগ ক্রিয়েট করতে পারবেন। সো এখানে আমার সাইন আপ করা আছে, তাই না? তো এখন এই সাইন আপ করা প্রোফাইলের আন্ডারে আমি কিভাবে একটা ব্লগ পেজ ক্রিয়েট করি, মানে লাইক ফেসবুক পেজের মতন অনেকটা, সেটা দেখাচ্ছি। এখানে এই যে নিউ, ব্লগস নিউ, ঠিক আছে? মানে আমি আর নতুন ব্লগ ক্রিয়েট করবো, এখানে নিউ, ঠিক আছে? ক্রিয়েট আবার যে না, ক্রিয়েটে গেলে এরকম পোস্ট অপশন আসবে। নিউ গেলাম, নিউ যাওয়ার পরে হচ্ছে আমাকে টাইটেল দিতে বলছে। টাইটেল দ্যাট মিনস আপনি যে ব্লগটা ক্রিয়েট করবেন, যেই নামে ব্লগটা ক্রিয়েট করতে চান সেই ব্লগটার নেম। দ্যাট মিনস এটা ওয়ান কাইন্ড অফ ফেসবুক পেজে যে আপনি বিজনেসের নামটা দিয়েছিলেন সেই নামের সেই নামটা এখানে চাচ্ছে টাইটেলে। তো এটা আমাদেরটা দিচ্ছি হচ্ছে কি, কি দিব এটা, কি ছিল, পেট রিলেটেড একটা কিছু ছিল। উম, পেট অ্যান্ড কো ছিল। আচ্ছা, এখন একটা ডিফারেন্ট কিছু দিই। পেট অ্যান্ড কো আর কত, টাস্ক থ্রাইভ আমার বিজনেসের নামে দিলাম। দেন হচ্ছে টাইটেল, দেন হচ্ছে ব্লগ নেম। ব্লগ নেম মানে মানে হচ্ছে, ও আচ্ছা, এখানে আপডেট আসছে। এখানে ছিল ব্লগ ইউআরএল। আচ্ছা, ব্লগ নেম ঠিক আছে, ইউজার নেমটা সরি, ইউজার নেমটা কিন্তু এখানে ইউআরএলটা সেট করা থাকতো স্ল্যাশ দিয়ে tumblr.com, আর আগে অপশনটা ছিল। তো এখানে ব্লগ নেম মানে এটা কিন্তু ইউজার নেমকে বোঝানো হচ্ছে। সো ইউজার নেম ইউজুয়ালি হবে হচ্ছে আমার টাইটেলটা যে নামে আছে, উইদাউট ইন এনি স্পেস, তাই না? TH, ঠিক আছে, TUCH, টাস্ক থ্রাইভ, ঠিক আছে। দেন আপনি আমি যখন এই টাম্বলার সাইন আপ করেছি একটা জিমেল পাসওয়ার্ড দিয়ে, এখন আমার লগ ইন হতে গেলেও একটা জিমেল পাসওয়ার্ড লেগেছে, তাই না? অ্যান্ড আমার এখানে অ্যাকাউন্টস গুলোর এখানে দেখলেন অনেকগুলো ব্লগ পেজ ক্রিয়েট করা। তো লাইক আমার এখানে এই ফুল টাম্বলার মানে মেইন যে ব্লগ ইয়াটা ছিল, ওখানে লগ ইন ডিটেলস আমি আমার 10জন টিম মেম্বারকে দিয়ে রেখেছি। অ্যান্ড প্রত্যেকটা ব্লগের আলাদা আলাদা আমি আবার পাসওয়ার্ড দিয়ে রেখেছি, যে এই এই পাসওয়ার্ডটা অনলি এই মেম্বারই ইউজ করবে, বা আমার প্রাইভেসির জন্য, যে আমি চাই না আমার এই ব্লগ পেজটাতে আর কেউ লগ ইন হোক, সেক্ষেত্রে এখানে কিন্তু পাসওয়ার্ড সেট করে দেওয়া যায়, ঠিক আছে? বাট এটা আমাদের আপাতত প্রয়োজন আমি দেখছি না। এন্ড ইউজার নেমটা অ্যাভেলেবেল কিনা আই ডোন্ট নো। যখন আমরা ক্রিয়েট ব্লগে ক্লিক করব, ক্লিক করার পরে দেখাবে এটা অ্যাভেলেবেল অর নট, ঠিক আছে?
সো আম নট আ রোবট, দেন এখানে কি বলতেছে? আচ্ছা, দেখছেন এটা একটা এক্সটেনশন আছে এখানে আমার ল্যাপটপটাতে অ্যাড করা। এক্সটেনশনটা হচ্ছে আপনার উম, এটা এমন নাম কেন এক্সটেনশনটার? আচ্ছা, এই যে ক্যাপচা সলভার, হ্যাঁ। ওই যে আমি ইয়াতে ক্লিক করলাম, আমাকে আর ক্যাপচা দিবে না। এখানে কিন্তু অনেকবার আমাকে ক্যাপচা দিত, দেখেন প্রথমটা যখন আমি ক্লিক করলাম নিচ্ছিল না কিন্তু। মানে ওইরকম অনেকগুলো আমি দেওয়ার পরে দেন নিত, দেন আমি এটাতে ক্লিক করার পরে ওই এক্সটেনশনটা এনাবল আছে জন্য এক ক্লিকে কিন্তু আমার ক্যাপচা গুলো নিয়ে নিয়েছে। এখন ক্রিয়েট ব্লগে ক্লিক করি, ক্রিয়েট ব্লগে ক্লিক করার পরে হয়ে গেছে ক্রিয়েটেড, দেখেন tumblr.com/blog, দেন হচ্ছে ওই যে নামটা দিয়েছিলাম, এই দেখেন টাচ টাইপ ইউজার নেমটা উইদাউট এনি স্পেস সেটা দেখাচ্ছে। এখন দেখেন এটার হোম পেজটা একদম একদম ফ্রি, তাই না? কারণ এখনো এখানে আমার কোনো অ্যাক্টিভিটি শুরু হয়নি। এন্ড আমি টামলার হোমে এগেন যাচ্ছি, দেখেন হোমে আসার পরে আমার হচ্ছে মেইন বা ফার্স্টে ক্রিয়েটেড যেই অ্যাকাউন্টটা সেটা দেখাচ্ছে আমার নামে। দেন আমি রাইট নাও যেটা ক্রিয়েট করলাম সেটাতে আবার আমি কিভাবে যাব দেখেন, এই যে টাস্ক ড্রাইভ, দেন আমি এটাতে ক্লিক করলাম, দেখেন আমাকে টাস্ক ড্রাইভে নিয়ে আসছে। তো এটা একটু সেটিং এর ব্যাপার আছে, আপনি আপনার মতো করে এটা সেটিং করে নিতে পারেন। এটা লাইক ওয়েবসাইটের যে ব্লগ পেজ, তো সো এটা ওয়েবসাইটের মতো কিছুটা পারফর্ম করে। এটা সেটিংটা কিভাবে করবেন একটু দেখাই। ভিউ ব্লগে ক্লিক করলাম, একটু আপডেট আসছে, আমি অনেকদিন আসা হয় না তো টামব্লারে, ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়েছে। যেমন এখানে এডিট অ্যাপিয়ারেন্স নামে অপশন থাকতো, আমি ব্লগ সেটিং এ যাই দেখি সেটিং এ পাই কিনা। আচ্ছা, এখানে এডিট অ্যাপিয়ারেন্স নামে অপশন ছিল, সেখান থেকে আমরা একদম এডিট উপরে করতে আছে, পারি। উপরে আছে মানে ব্যানারের উপরে এডিট। ছিল? আচ্ছা, আমার ইসের জন্য দেখি না মনে হয়, আমি জুম এরিয়াটা নামিয়ে নিচ্ছি। আপু আচ্ছা, ব্যানারের উপরে এডিট অ্যাপিয়ারেন্স দেখা হ্যাঁ যাচ্ছে। এখন আসছে, এটা তো এখন আসছে, এটা যে আমি জুম এরিয়াটা নামালাম দেখালাম, কিন্তু এখানে ডিরেক্ট থাকার কথা। আচ্ছা যাই হোক, দেন এখন এডিট অ্যাপিয়ারেন্সে গেলে দেন এখন এখানে দেখাচ্ছে আমার লোগো, ব্যাকগ্রাউন্ড এগুলো কি কিভাবে চেঞ্জ করব। তো এখানে আমি আম, একটু ফুল ভিউতে যদি যাই, এক মিনিট, এখানে এখান থেকে আমি একটা একটা করে করতে পারবো, বাট এটার আমি আহ, এটার আবার আলাদা ড্যাশবোর্ড আছে। এই যে এখানে অ্যানাবল কাস্টম থিম, এটা অ্যানাবল করে দেবেন। এটা অ্যানাবল করলে দেন এডিট থিম, মানে এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের যে একটা থিম ছিল না, ঠিক তেমনই এরকম ব্লগেরও থিম আছে, সেই থিম আপনি এখান থেকে এডিট করতে পারবেন। দেন আমি এডিট থিম অপশনে চলে যাচ্ছি, একটু সময় নেয় এটা লোড হতে। তো এই যেটা হচ্ছে আমার থিমের ইন্টারফেস, এবং এটা হচ্ছে টামব্লারের অফিসিয়াল থিম, ঠিক আছে? তো এই থিম আবার আপনি চেঞ্জ করতে পারবেন চাইলে, এবং চাইলে এটাকেও অবশ্য আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো চেঞ্জ করতে হলে দেখেন ব্রাউজ থিমে ক্লিক করলে অনেক থিম দেখাবে, এখান থেকে আপনি ইউজ করতে পারেন। এবং এখানে দেখেন এগুলো আছে আবার পেইড ভার্সন, ঠিক আছে? এখানে প্রিভিউটা দেখতে পাবেন, এটা লোড নিতে সময় নিচ্ছে। এখানে আমার থিম গুলোর প্রিভিউ এই যে চলে আসছে, এবং দেখেন এটা কিন্তু পেইড ভার্সন, এটা হচ্ছে $9 এটা প্রাইস। এটা বা এগুলা মনে হয় আবার ফ্রি নাকি, ইউজুয়ালি এগুলো সব নো নো নো, এগুলো নিয়ে নেওয়া যাবে না, আমরা ফ্রিতে ওইটাই ইউজ করব। দেখেন এখানে আছে একটা অনলাইন কারেন্সি দেখাচ্ছে এটা নেওয়ার জন্য, এবং কিছু কিছু প্রাইসও দেওয়া আছে, $9, $41 এরকম বিভিন্ন প্রাইস, একটু ব্রাউজ করবেন। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল থিমে আমি আছি, তাই না? তো অফিসিয়াল থিমটা, এবং HTML যারা কোডিং জানে, হ্যাঁ যারা কেউ যদি কোডিং জানেন HTML কোডিং, HTML কোড করেও থিম ডেভেলপ করতে পারবেন। এখন দেখেন থিমে কি কি আপনি এখানে চেঞ্জ করতে পারবেন, লাইক টাইটেলটা যদি আমার মনে হয় যে না এখানে ঠিক ছিল না, সো এখান থেকে আমি চেঞ্জ করতে চাই, এখান থেকে আপনি এডিট করতে পারবেন, একটা ডেসক্রিপশন দিতে পারবেন, এখানে ডেসক্রিপশন সেকশন আছে। দেন হেডার ইমেজ, এখানে ক্লিক করে হেডার ইমেজ মানে হচ্ছে আপনার এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। দেন অ্যাভাটার, অ্যাভাটার দ্যাট মিনস হচ্ছে এখানে আপনি একটা লোগো দিতে পারবেন আপনার। এখানে এই যে পেন আইকনে ক্লিক করে, আমি এটা আপলোড করা দেখাচ্ছি না, আমার এখানে নাই তেমন লোগো টোগো ডাউনলোড করা। তো এখানে আপনি একটা লোগো আপলোড করতে পারবেন। এবং অ্যাভাটার শেপ, এটা হচ্ছে রাউন্ড শেপ আছে, আপনি এখানে স্কোয়ার শেপও নিতে পারবেন। দেখেন আমি এখানে ক্লিক করলাম স্কোয়ারে, এটা স্কোয়ার শেপে চলে যাবে, এখন একটু সময় নেবে সেভ হতে। এই যে স্কোয়ার শেপে চলে আসছে। এই যে টাইটেলটা, এইটার ফন্ট আমাকে বলছে এখান থেকে তুমি চাইলে চেঞ্জ করতে পারো, দেখেন ডিফারেন্ট টাইপস অফ ফন্ট দেওয়া আছে এখানে। লাইক আমি এই এই ফন্টটা দিয়ে দেখি কেমন দেখা যায়, টাচ টাইপ টেক্সটটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেছে না? সো এখানে আপনি আপনার পছন্দ মতো হচ্ছে ফন্ট নিতে পারবেন। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, মানে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইটে আছে না,
আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো। দেখেন এখানে বিভিন্ন ধরনের কালার আছে। লাইক আমি এখানে এই যে গ্রিনের মধ্যে গেলে গ্রিনের আবার বিভিন্ন কালার প্যালেট দেখাবে, আমি হচ্ছে একটু লাইট গ্রিন টাইপের কালার দিয়ে দিলাম যে আমার ব্যাকগ্রাউন্ডে থাকবে। ওকে, দেন আমি টেক্সট কালারটা ব্ল্যাকে দেখাচ্ছে, যে যে নামটা আর কি। সো এটা ব্ল্যাক থেকে এখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারবো। এটা আমি একটু আহ, এটা এটা এই গ্রিনটা দিয়ে দিলাম। ঠিক আছে, দেন হচ্ছে এটা আপডেট হতে একটু সময় নেয়, এই যে আপডেট হয়ে গেছে। দেন অ্যাসেন্ট কালার আছে এই যে এগুলো। ঠিক আছে, অ্যাসেন্ট কালারটা এখানে স্কাই দেওয়া আছে, স্কাই কালার। তো এখান থেকে আমি এই কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি, আমি একটা ডিফারেন্ট কালার দিই যেন এটা বোঝা যায় কি কি চেঞ্জ করলাম। এটা একটু জাস্ট খালি আপনার ব্লগ পেজটাকে সৌন্দর্যটা আপনার মতো করে আপনি করে নিলেন, এটাই, আর কিছু না। দেন এখানে আরো বেশ কিছু সেটিংস আছে। সেটিংসে যেটা দেখাচ্ছে যে হেডার ইমেজটা, মানে এইটাকে আপনি অ্যানাবল রাখবেন আর ডিসেবল। সো আপনার যেটা ভালো লাগে আপনি যেটা ডিসেবল করে দিলে হেডার ইমেজটা চলে যাবে, অনলি হচ্ছে আপনার অ্যাভাটারটা, নাম আর এগুলো দেখাবে। ঠিক আছে, এটা এটা হচ্ছে ওই যে ডেসক্রিপশনের অপশনটা যেখানে ছিল, সেই ডেসক্রিপশন সেকশনটা দেখাবে। সো এটা আমি ডিসেবল করে দেয়, দেখেন এটা ভ্যানিশ হয়ে যাবে, চলে গেছে, তাই না? এখন আমি চাচ্ছি আহ না আমি অ্যাভাটারটাও আমি এখানে ডিসেবল করে দিতে চাই। সো এখান থেকে আপনি অ্যাভাটারটাও ডিসেবল করে দিতে পারেন, অ্যাভাটারও ভ্যানিশ হয়ে যাবে। তারপরে আপনি চাইলে আমি চাচ্ছি যে অ্যাভাটারটা থাকুক, আবার এনাবল করে দিচ্ছি, আমি চাচ্ছি টাইটেলটাকে ভ্যানিশ করে দিতে। হ্যাঁ, আমার টাইটেলটাকে আমি এখানে ডিসেবল করে দিলাম, টাইটেলটা চলে যাবে ডিসেবল করে দিলে, দেখেন টাইটেলটা চলে গেছে, তাই না? তারপরে ডেসক্রিপশনটা আপনি ডিসেবল করে দিতে পারেন। সো আমি যেহেতু ডেসক্রিপশন অ্যাড করি না, ডেসক্রিপশন ডিসেবল করে দেবো, টাইটেলটা দেখাবো, অ্যাভাটারটা ডিসেবল করে দেবো, জাস্ট এরকম রাখবো। কিন্তু আপনারা কি করবেন, সকল ইনফোই দিবেন। ঠিক আছে, একটা ডেসক্রিপশন দেওয়া উচিত, একটা ব্যানার দিবেন। আপনার ফেসবুক পেজের নামে যদি ক্রিয়েট করেন টামলার অ্যাকাউন্টটা, যদি ফেসবুক পেজের নামেই ক্রিয়েট করেন, সেক্ষেত্রে ফেসবুকের ব্যানার, ফেসবুকের লোগো এগুলো আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, দেন এখানে যা যা করলাম সেভ দেব। সেভ দেওয়ার পরে আমার এই ব্লগ পেজটা কাস্টমাইজেশন কমপ্লিট। এখন আমাকে মেইনলি হচ্ছে আমার এখন মেইন কাজ যেটা, যে ব্যাকলিঙ্কিং ফরম্যাটে যেতে হবে। এক্সিট হয়ে গেলাম ফ্রম হিয়ার। এখন এখন আমি চলে যাচ্ছি হচ্ছে যে ক্রিয়েট, এবং এখানে এই ইয়াটা আসছে, আহ, এটা হচ্ছে $5। এটার আপনি একটা সাবডোমেন পাবেন, এটা গত বছর, হ্যাঁ, একদম 23-এর শুরুর দিক দিয়ে আর হচ্ছে 22-এর শেষের দিক দিয়ে এটা এই ওদের ফিচারটা আসছে, যে ওদের এখানে সাবডোমেন নিতে পারেন। দেখেন টাস্ক ট্রাইব, আমার ইউজারনেম .tumblr.com, এই সাবডোমেন কিন্তু পাওয়ারফুল। কেন পাওয়ারফুল? tumblr.com এর ডোমেন অথরিটি কত একটু চেক করে দেখেন, হাই দিয়েওয়ালা সাইট এটা। এবং এই ডোমেন অথরিটি আসলে এত চেক করা তো ঝামেলা, আপনারা অলওয়েজ মস্ট এই ধরনের যখন অফ পেজ নিয়ে কাজ করবেন, অফ পেজ, আপনাদের এখানে একটা বিষয় ছিল কোয়ালিটি, এরকম কিছু আছে। এই যে দেখেন যে এখানে বলতেছে আইডেন্টিফাই করতে হবে হাই কোয়ালিটি এবং লো কোয়ালিটি ব্যাকলিঙ্কিং, ওর আরেকটা জিনিস হচ্ছে, মানে হচ্ছে আপনার কোয়ালিটিফুল ব্যাকলিঙ্কিং যদি আপনি করতে চান, অবশ্যই যে সাইটে আপনি ব্যাকলিঙ্কিং করছেন তাদের ডোমেন অথরিটি, স্প্যাম স্কোর, এগুলো সম্পর্কে আপনার নলেজ, মানে ইনফরমেশন নিয়ে রাখতে হবে। কারণ যদি, আচ্ছা, এক মিনিট। ওকে, যেটা বলছিলাম, যে অবশ্যই আমাদের হাই ডোমেন অথরিটি ওলা সাইটের সাথে আমরা ব্যাকলিঙ্কিং করব, যে কোনো টাইপস অফ ব্যাকলিঙ্কিং বা গেস্ট পোস্টিং, বা হচ্ছে আপনার আজকে আরো বেশ কিছু পার্ট দেখবো, যে আপনার ইমেজ সাবমিশন, ঠিক আছে, তারপর আর্টিকেল সাবমিশন, এগুলো যে সাইট গুলোতে আমরা করি না কেন, এই আপনার কিন্তু সেম মেথড মেনটেন করে চলতে হবে, যে তাদের ডোমেন অথরিটি কত আর হচ্ছে স্প্যাম স্কোর কত। কম ডোমেন অথরিটি ওয়ালা সাইট গুলোতে আপনি হচ্ছে অ্যাপ্রুভাল পাওয়ার বিষয় থাকে কিছু কিছু সাইটে, সেক্ষেত্রে অ্যাপ্রুভাল পাওয়া বা যে কোনো ধরনের আপনি সুযোগ সুবিধা পাবেন, যে আপনার এত রেস্ট্রিকশন আসবে না।
কিন্তু ওইটা আপনার তেমন খুব একটা বেশি রেজাল্ট বা ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারবে তা না, বরং আপনার সাইটের হেলথের জন্য আর এটা ক্ষতিকর হতে পারে। লো কোয়ালিটিওয়ালা সাইট গুলোর সাথে ব্যাকলিঙ্কিং করলে আপনার সাইটের আরো বরঞ্চ দেখা যায় সাইটের হেলথে ক্ষতি হতে পারে। সো আপনার টার্গেট তো হচ্ছে আপনার র্যাঙ্ক বাড়ানো। সো র্যাঙ্ক বাড়াতে চাইলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মেনটেন করতে হবে ফর অল কাইন্ডস অফ ব্যাকলিঙ্কিং বলেন বা অফিস যাই করি না কেন, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সো দেখেন একটা সাবডোমেন পাওয়া যাবে। তো আপাতত আমাদের ডলার টলার নাই। সো আমরা ফ্রিতেই দেখি কি করা যায়, আমরা ক্রিয়েটে চলে যাব। ক্রিয়েটে যাওয়ার পরে আপনি টেক্সট, ফটোস, কোর্স, আপনি কোন ধরনের কন্টেন্ট দিতে চান সেটা এখানে দিবেন। টেক্সট নিলেও আপনি ওই যে ফটো অ্যাড করতে পারবেন। তো এখানে দেখেন এটা আমাকে দেখাচ্ছে এটা পাবলিশ হবে ফ্রম আমার এই ব্লগ থেকে, বাট এটা না, আমার ব্লগ তো অন্যটা, কোনটা, এই যে টাস্ক ট্যাব, আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম। ওকে, সো এখানে আমাকে টাইটেল দেওয়ার অপশন আছে, এখানে হচ্ছে মানে ফুল টেক্সট দেব, এই যে ছবি, লিংক করা, ভিডিও অ্যাড করা, সব অপশনই আছে। তো এখানে ইউজুয়ালি কোন টাইপের ওয়েবসাইট গুলোর জন্য আমাদেরকে টামলার মার্কেটিংটা করা হয়, মূলত হচ্ছে আপনার ব্লগ রিলেটেড ওয়েবসাইট এন্ড ইউটিউব ভিডিওস এর ক্ষেত্রে বেশি ইউজ হয়ে থাকে। ব্লগ সাইট এন্ড ইউটিউব ভিডিওস এর জন্য মোস্টলি ইউজ হয়ে থাকে হচ্ছে আপনার এই টামলার প্ল্যাটফর্মটা। সো লাইক আমার একটা ব্লগ সাইট আছে যেটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে। ইনস্টাগ্রাম মার্কেটিং টিপস লেগে চলে গেলাম একটা ব্লগে। আচ্ছা দেখেন এখানে হচ্ছে মেইন টাইটেল হচ্ছে 13 ইনস্টাগ্রাম মার্কেটিং টিপস ফর সোশ্যাল মিডিয়া এক্সপার্টস। আচ্ছা, তো এই টাইটেলটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে ব্লগ থাকবে, সে আপনাকে ব্লগ বলে দেবে যে আমার এই 5টা ব্লগ তুমি টামলারে ব্যাকলিং করো। বা ক্লায়েন্টেরও কিন্তু অনেক সময় টামলার অ্যাকাউন্ট আপনাকে প্রোভাইড করবে। যেমন আমার একটা ক্লায়েন্ট ছিল যে তার অ্যাকাউন্টে আমার এগুলো শেয়ার করতে হতো, এমন না যে আমার অ্যাকাউন্টে শেয়ার করতাম, তার নিজস্ব অ্যাকাউন্টে শেয়ার করতে হতো। এবং টামলারে আরেকটা কাজ হয় যেটা হচ্ছে আপনার ইনস্টাগ্রামে করেছেন না আপনারা, যে ইনফ্লুয়েন্স মার্কেটিং, যেটা যে আপনার প্রোফাইলে অনেক ফ্যান ফলোয়ার থাকবে, আপনার প্রোফাইলে অনেক ফ্যান ফলোয়ার আছে, তাই না? এবং সেই ফ্যান ফলোয়ার যারা আছে তাদের কাছে আপনি অন্য বিজনেসকে প্রমোট করবেন। শর্ট আউট প্রোগ্রাম, যেটা মনে আছে কার, কার কার মনে আছে? জি আপু, মনে আছে। শুধু আপনারই মনে আছে? আর কার মনে নেই? আর কার মনে আছে? আছে ম্যাম। ওকে গ্রেট। তো ইনস্টাগ্রাম শর্ট আউট প্রোগ্রামটা আমাদের আর মনে ছিল, যেটা হচ্ছে আহ, আমার অনেক ফ্যান ফলোয়ার থাকবে এবং আমি আমার অন্য বিজনেস আমার সাথে কি করবে, কোলাবোরেশনে আসবে, তাদের বিজনেস বা প্রোডাক্ট এগুলো আমি প্রমোট করে দেবো। ঠিক এখানেও এই কাজটা করা যায়। ওকে, সো টামলারে যদি এই কাজটা করতে চান, আপনার টামলারে আপনার অনেক ফলোয়ার গেইন করতে হবে, আপনার অনেক ফ্যান ফলোয়ার হবে টামলারে, দেন হচ্ছে অন্য বিজনেস আপনি এখানে ব্যাকলিং করে দিবেন, তার মাধ্যমে আপনাকে একটা এককালীন একটা পেমেন্ট করা হবে। এবং এইটার মানে ফাইবারের টামলার রিলেটেড এই টাইপের কাজগুলো বেশি পাবেন, যে শর্ট আউট প্রোগ্রাম বেশি করা হচ্ছে, ওদের অনেক ফলোয়ার্স আছে এবং তারা ওখানে প্রমোট করছে। তো এটা কিভাবে প্রমোট করে সেটা আমরা আগে শিখি। সো আপনার ক্লায়েন্ট হয়তো বা আপনার এরকম তার ব্লগ সাইট, ব্লগ পোস্ট পাবলিশ করতে বলবে বা ব্যাকলিং করতে বলবে, কিভাবে করবো দেখেন। প্রথমত আমি টাইটেলটা কপি করলাম, টাইটেলে এসে এটা পেস্ট করে দিলাম, ব্যাস। দেন এখানে আমার ক্যাপশন লেখার সেকশন, এখানে আমি ক্যাপশন লেখা শুরু করব। ক্যাপশন আমাদের এগুলো লিখতে হবে না, আমাদের ওই যে ব্লগ পোস্ট থাকবে না, ওখান থেকে আমরা কপি করে আনবো। ঠিক আছে, এই যে এই পর্যন্ত নিয়ে আসতেছি, এটা আমি কপি করে, ওকে, সো কপি করে আনার পরে দেখেন এখানে কি কি কাজ করা যায়। এখানে ইউজুয়ালি এগুলো বুলেট পয়েন্ট আকারে ছিল মেবি, তাই না? টেল ইউর স্টোরি, এগুলো বুলেট পয়েন্ট ছিল। সো এগুলো আমাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে দেখেন এখানে অপশন আসছে
এখানে এটা এই টেক্সট গুলো আপনি কি করতে পারেন, বোল্ড করতে পারেন। অবশ্য আমি এটা বোল্ড করবো না, আমি বোল্ড করবো যে এই ধরনের পয়েন্ট গুলো, পয়েন্ট যেগুলো আছে। কিন্তু এখানে বুলেট পয়েন্ট অপশন কেন নেই? এখানে টেক্সটের স্টাইল চেঞ্জ করা যায়, ঠিক আছে? এই যে আপনি টেক্সটের স্টাইলটা এই যে চেঞ্জ করে দিলাম, আল্লাহ হিবিজিবি লাগছে বেশি। ঠিক আছে, আমি ওই স্টাইলটা আমি জাস্ট দেখানোর সাথে আপনার দেখালাম, আপনি টেক্সটের স্টাইল চেঞ্জ করতে পারবেন। এন্ড এটা যে ইটালিক করা যায়, বোল্ড করা যায়, বোল্ডটা করছি না। কিন্তু এখানে বুলেট পয়েন্ট সেকশনটা দেখছি না আমি, কেন জানি। এক মিনিট। আপু রেগুলারের মধ্যে মনে হয় নিচে আছে, হয়তো এই এই যে রেগুলারের এই মধ্যে। যে এখানে বুলেট পয়েন্টটা আলাদা ভাবে নিতে হবে, লাইক আমি একবারে পুরোটা কপি করেছি তো, এই যে এখানে, এই যে এখানে আমি এখন যদি এখানে ওই যে বুলেট পয়েন্টটা চুজ করি, চুজ করার পরে না, এটা তো বুলেট পয়েন্ট, এটা কোশ্চেন আনসার অপশনটা দেখাচ্ছে। রেগুলার মধ্যে নিচে মানে কোথায় বললেন ও ভাইয়া? মনে হয় রেগুলার ওই যে রেগুলারে সিলেক্ট দেখছিলাম করেন এটা। আপু, সিলেক্ট করে রেগুলার ভিতরে দেখেন, রেগুলার ওখানে যান, ও আচ্ছা ওই আচ্ছা, যে বুলেট। এটা হ্যাঁ খেয়াল করিনি, মানে টেক্সটের নিচে চলে আসছে, তাই না? একটু আপডেট আসবে স্বাভাবিক। যেমন এটা পাশের এই বাটনের সাথে এটা অপশনটা ছিল, যেন আমি এখানেই খুঁজতেছি। আচ্ছা, এখানে দেখেন বুলেট লিস্ট, যে আমি এখানে বুলেট অথবা নাম্বারিং অ্যাড করতে পারবো, 1 2 3 4, এখান থেকে আমি নাম্বারও দিতে পারবো। ঠিক আছে, এই যে দেখেন এটা বুলেট পয়েন্ট হয়ে গেছে। ওকে, দেন হচ্ছে এখানে আমি মেইন কাজটা ব্যাকলিঙ্কিং, ব্যাকলিঙ্কিং ছাড়া আর কি কি করা যায়, একটু আমরা একটু অ্যাক্টিভিটি করে দেখি। এখানে সিলেক্ট করলাম এই যে এটা বোল্ড করা যাবে। হ্যাঁ, এটা কালার চেঞ্জ করা যায়, কালার চেঞ্জিং অপশনটাও আসছে, 1 1.5 বছর হয়েছে, মানে আগে ছিল না। এটা যে আপডেট আসছে ডে বাই ডে, যেমন এখানে আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। লাইক আপনার ব্র্যান্ড কালারটা আপনি এখানে ইউজ করতে পারেন, আপনার ব্র্যান্ডের যে কালারটা, সেই কালার গুলো আমরা ইউজ করতে পারি। বাট এমন না যে হিবিজিবি এতই কালার ইউজ করলাম যে এটা আসলে দেখতে মানে প্রফেশনাল লাগছে না, এরকম যেন না হয়। দেন এখানে ব্যাকলিঙ্ক হবে, এই যে এখানে যেমন একটা ব্যাকলিঙ্ক হয়েছে। সো ইনস্টাগ্রাম হ্যাকস, এটা নিউ ট্যাব ওপেন করি। ওপেন করার পরে এই যে ইনস্টাগ্রাম হ্যাকস যে আমার লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করে এটা আমি এখানে ব্যাকলিঙ্ক করতে পারি। কিন্তু আপনার ক্লায়েন্ট বলতে পারে আমার এই ব্লগটা যেন রিড করে, এই ব্লগটার লিঙ্ক আপনাকে বলতে পারে, বা আপনাকে সেটা বুঝে যদি এই ব্লগের লিঙ্ক হয়, তখন সেক্ষেত্রে এই ব্লগের লিঙ্কে আপনি এখানে হচ্ছে আপনি ব্যাকলিঙ্ক করে দিবেন। ঠিক আছে, এটা এটা যদি আমি ব্লগের লিঙ্কটা এখানে ব্যাকলিঙ্ক করতে চাই, সেক্ষেত্রে আমি আহ কোথায় করতে পারি বলেন তো? এখানে অ্যাঙ্কর টেক্সটটা কোনটা হতে পারে, একটু শুরুতে দেখেন। হেয়ার আর আওয়ার 13 ইনস্টাগ্রাম মাইক্রো মার্কেটিং টিপস এটা আমার টাইটেল, 13। এটা আমার না না, টাইটেল। নিচে নিচে আপু, নিচে হেয়ার আর আওয়ার টপ 13, ওইটার হুম, মধ্যে দেওয়া যেতে পারে রাইট 13 রাইট ইনস্টাগ্রাম মার্কেটিং টিপস, এটাতে রাইট। আমরা। এই যে এটা আমরা করতে পারি যদি ওই পেজটা আমরা করতে চাই, অথবা ইনস্টাগ্রাম মার্কেটিং টিপস এইটা হতে পারে। তা এরকম আরো খুঁজলে পাওয়া যাবে, বা আমার এটা যদি আরেকটু বড় করি সেক্ষেত্রে পাওয়া যাবে। তাহলে আমি যদি স্পেসিফিকলি এই পেজটার বা এই ব্লগটাকে আমি কপি মানে সরি ব্যাকলিঙ্ক করতে চাই, সেক্ষেত্রে কি হবে আমার এখানে, আমি এই যে 13 ইনস্টাগ্রাম মার্কেটিং টিপস, যে এটাতে ক্লিক করলে সে 13 টিপস পাবে, যেহেতু আমি এখানে সকল টিপস দেইনি। সো এখানে 13 টিপস দিতে গেলে এই যে এখানে লিঙ্কটা ইনসার্ট করে পেস্ট, যেখানে আপনার লিঙ্ক দেওয়ার অপশন থাকবে সেখানে আপনি অ্যাঙ্কর ট্যাগ ইউজ করে করবেন না। এই যে ডান, দেখেন আমার এখানে ব্যাকলিঙ্ক হয়ে গেছে। এবং এটা বোঝানোর জন্য আপনি একটু কালারটা চেঞ্জ করে দিতে পারেন, তাই না? যে এখানে লিঙ্ক তো এটা বোঝাই যাচ্ছে আন্ডারলাইন হয়েছে, তারপরে যেহেতু আমাদের কালার চেঞ্জিং এর অপশন আছে, সো এটা আমি এই যে ব্লু কালার করে দিলাম, এটা আরো বোঝা যাচ্ছে। তো এখানে একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েটেড। ওকে, সো এখানে এখন আপনি যদি ইমেজ অ্যাড করতে চান, এই যে ইমেজে ক্লিক করলে আপনি ইমেজ অ্যাড করে ফেলতে পারবেন ইজিলি। এখান থেকে জিপ ইমেজ অ্যাড করা যায়, ভিডিও অ্যাড করতে পারবেন। ওকে, এন্ড হ্যাশট্যাগ এখানে 5 থেকে 8টা হ্যাশট্যাগ ইউজ করবেন। এখানে অ্যাড হ্যাশট্যাগে যাওয়ার পরে এখানে 5 থেকে 8টা হ্যাশট্যাগ ইউজ করবেন। এখানে স্কেজুল করা যায় পোস্ট, ডাউন অ্যারোতে ক্লিক করে এই যে স্কেজুল করতে পারেন। পোস্ট নাও ক্লিক করলে এটা পোস্ট হয়ে যাবে। আমি তো ছবি টবি ছাড়াই পোস্ট উইদাউট ট্যাগ, মানে দেখেন ট্যাগটা কতটা গুরুত্বপূর্ণ, আমি যে ট্যাগ দেইনি, অ্যাড ট্যাগ ট্যাগ দিয়ে দিই। লাইক এখানে হ্যাশট্যাগ দিলে আপনাকে এখানে আবার কি কপি করে ট্যাগ এনে দিয়ে দেবেন এরকম হবে না, একটা একটা করে ট্যাগ করে দিতে হবে। ইউটিউবের ট্যাগ দিয়েছিলাম যেরকম সেরকম। ইউটিউবের ট্যাগ মনে আছে? জি ম্যাডাম। জি ইনস্টাগ্রাম আপু। জি ম্যাম। মার্কেটিং একবারে কপি করে দেওয়া যায় না, তাই না? ইনস্টাগ্রাম মার্কেটিং, দেখেন এখানে দেখাচ্ছে আমার সাজেশনে, এটা আমি দিলাম, দেখেন হ্যাশট্যাগ তৈরি হয়ে গেছে। টাইপ করে দিতে হবে এবং আপনি হ্যাশ সহ নিবে না, আপনি জাস্ট কিওয়ার্ডটাকে আপনার টাইপ করে করে এখানে দিয়ে আপনার দেন পোস্ট করতে পারবেন। আমি জাস্ট সিম্পলি এটা ডিলিট করে দিব না আপাতত, আমি জাস্ট একটু পোস্টটা করে আমি দেখছি যে আসলে আমার ব্যাকলিংটা হয়েছে কিনা। দেন এখানে আসার পরে এই যে আমার পোস্টটা, এই যে টাইটেল, দেন হচ্ছে এই যে বুলেট পয়েন্ট করেছিলাম, কালার চেঞ্জ, এখানে ছবি দিলে ছবিটা দেখাতো, এই যে ট্যাগ, এবং এই যে দেখেন এখানে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করেছিলাম, এখানে লিঙ্ক ক্রিয়েট করলে আমাকে এখানে রিডিরেক্ট করে ওই ব্লগ পোস্টটাতে নিয়ে আসছে। সো এটা ইজি না, কঠিন কিছু? পারবেন না?
তো এটা আপু আপনারা একটা কিন্তু, কোশ্চেন ছিল হ্যাঁ বলেন, টামলা রিলেটেড অনলি। যে আপু হচ্ছে আমাদের যে এই যে যে ব্লগটা আমরা এটা কি আমাদেরকে লিখে দিতে হবে নাকি হচ্ছে নো ক্লায়েন্টরা নো নো আমাদেরকে দিয়ে নো দিবে? নো নো, ক্লায়েন্টের ওয়েবসাইটে ব্লগ থাকবে, সেই ব্লগটা এখানে শেয়ার করতে হবে, আপনাদের লিখে দিতে হবে না। আর ওখান হচ্ছে থেকে আপনি মেন মেন পার্ট গুলো নিয়ে আসবেন, নিয়ে ওটা সাজিয়ে যেন ওটাতে মানে এমন ভাবে আনবেন, কারণ এখানে তো ওয়ার্ড লিমিট অনেক, দেখেন যে ব্লকটা আমি এখানে ব্যাকলিং করেছি। সো আপনি পুরোটাও কপি করে দিবেন না, এবং মেন পয়েন্ট গুলো আনবেন যেন এখানে মানুষজন ক্লিক করে ওটা ভিউ করে। ঠিক আছে, আর ভিজিটরও এটা কি পাচ্ছে। আপু আরেকটা কোশ্চেন যেটা হচ্ছে আমরা যে এই যে মানে এটা যে আমরা একটা ক্রিয়েট করছি নতুন একটা করে, তো এটাকে আমাদেরকে ক্রিয়েট করে এভাবে পোস্ট করতে হবে? এটা আমরা বলেছি আপু অলরেডি, আপনারও ক্রিয়েট করা লাগতে পারে, ক্লায়েন্টের অ্যাকাউন্টও থাকতে পারে, এটা ডিপেন্ড করে ক্লায়েন্টের ডিমান্ড ওয়াইজ। ঠিক আছে, আপনার যদি অনেক ফলোয়ার গেইন করতে পারেন তাহলে অবশ্যই আপনি অফার করবেন, আপনার এখান থেকে পোস্টটা করা যাবে। আচ্ছা, আর এখানে সর্বোচ্চ কত ওয়ার্ড দেওয়া যাবে? এখানে ওয়ার্ড লিমিটটা তো ওখানে দেখায় না, এটা এখানে আরো দিতে পারবেন, কারণ এটা হচ্ছে মূলত ব্লগের জন্যই। ঠিক আছে, এখানে মিনিমাম 1000 ওয়ার্ডস দেওয়া দিতে পারার কথা, কারণ আমি অনেক লং ব্লগও দিয়েছি, দেওয়া গেছে, কিন্তু ক্যারেক্টার লিমিট তখন শো করেনি, এখনো তো দেখলাম না করলো। সো এখানে আপনি 1000 ওয়ার্ড দিতে পারেন, 5 থেকে 600 দিলেই এনাফ, কারণ আপনার 1000 ওয়ার্ড দিলে তো ফুল ব্লগটা যদি মানুষজন এখানে পড়েই ফেলে, সো আপনার ভিজিটর কিন্তু পাচ্ছেন না, তাই না? সো জি। অবশ্যই 4 থেকে 500 ওয়ার্ড রাখলেই এনাফ আমি মনে করি। দেন মোর ডিটেলস এর জন্য বা আরো পড়ার জন্য এই লিঙ্কে যাবে। ঠিক আছে, আপু আরেকটা কোশ্চেন যেটা হচ্ছে ব্লগ আর আর্টিকেলের মধ্যে মানে মানে তফাৎটা কি? একটু পার্থক্য আছে, বাট আমরা কাজ করতে গেলে ওই পার্থক্য কোনো ম্যাটার করে না। ব্লগ মানে এন্ড ব্লগ আর্টিকেলের যে পার্থক্যটুকু, এটা কোনো ম্যাটার করে না আমাদের কাজের ক্ষেত্রে। ব্লগের জন্য আমাদের যা করতে হবে আর্টিকেলের জন্য তাই করতে হবে। ব্লগ হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে লেখা, এবং একটু ইউজুয়ালি একটু শর্ট টাইপ হয়ে থাকে, এবং আর্টিকেলটা একটু ডিটেইলি হয়, এবং রিসোর্স থেকে শেয়ার করা কন্টেন্ট। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে। সো এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে দেখবো হচ্ছে কোনটা জানি দেখবো, আরেকটা যেটা পার্ট আছে, আর্টিকেল সাবমিশন। এটা হচ্ছে আর্টিকেল বা ব্লগ রিলেটেড ওয়েবসাইটের জন্য। ঠিক আছে, আর্টিকেল সাবমিশনটা হবে ব্লগ বা ওয়েবসাইট রিলেটেড সাইটের জন্য। সো আমি একটু, আর্টিকেল সাবমিশন সাইট আছে, এগুলোতে আপনাকে সাইন আপ করতে হবে। ঠিক আছে, সো আর্টিকেল সাবমিশন সাইটস, সাইটস লিস্ট 2024, হ্যাঁ আপডেটেড লিস্ট গুলো দেখবো। এখানে আছে 50, 120, 100+, 700+, অনেক আছে। কোনটা যে কি অবস্থা জানি না, একটু ওপেন করলে বোঝা যাবে কোনটা কি অবস্থা। একটু ওপেন করলে এখানে লিস্ট দেখাবে এখন। দেখেন, গিটহাব, ইটস ওয়ান কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তাই না? কুয়োরা, এটা ওয়ান কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া অ্যান্ড কোশ্চেন অ্যান্সার সাইট বলা যেতে পারে। এখানে আপনি আর্টিকেল সাবমিট করতে পারবেন। মানে এগুলো আমরা এগুলোতে কাজ করেছি জন্য এগুলো আমরা বুঝতে পারতেছি, কিন্তু বাকিগুলোরও একই টাইপের, বাকিগুলো কিন্তু একই টাইপের। আমরা যদি এখানে কাজ নাও করি কিন্তু সিস্টেম বা টাইপস একই। এবং দেখেন, যত নিচে আসবেন এদের ডোমেন অথরিটি কমছে, এই যে দেখেন এইটার ডোমেন অথরিটি 10। এখানে কি আপনার আর্টিকেলটা সাবমিট করতে যাবেন? সাবমিট করবেন কিন্তু ফর ব্যাকলিঙ্কিং এর জন্য, এবং এখানে অ্যাপ্রুভাল পাওয়াটা আপনার জন্য ইজি হবে। এদের হচ্ছে কোয়ালিটি কম, স্কোর কম। এখানে যাবেন আপনি সাবমিট করতে, অ্যাপ্রুভাল পাবেন না না। এখন এটা অ্যাপ্রুভাল নিতে যে ক্লায়েন্টের ক্ষতি করা তো যাবে না, বা আপনার নিজের সাইট যদি হয়, আপনার সাইটের জন্য আপনি রিস্ক নেবেন যে আপনি এখানে অ্যাপ্রুভাল পাওয়ার পসিবিলিটি বেশি দেন হচ্ছে আপনার অন্যগুলা, অন্যগুলার থেকে। তো সেক্ষেত্রে আপনি এই রিস্কটা নিবেন যে আপনি অন্য আপনার ক্লায়েন্টের সাইটে আপনি হেল্প নষ্ট করবেন, সেটা অবশ্যই করবেন না। তো এখানে ওরা তো জানেন, দেখেছেন গিটহাব, আরেকটা আছে মিডিয়াম, হ্যাঁ খুবই পপুলার, মিডিয়ামটা দেখায়। এবং এগুলোতে কিন্তু ইউজুয়ালি আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। দেখে আরেকটা সাইট ওপেন করেছিলাম, আম, এটা লিস্ট অফ ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল আর্টিকেল সাবমিশন, হ্যাঁ এই যে গুগলের গিটহাব দেখাচ্ছে, এই যে medium.com, যেটা কথা বলতেছিলাম, এটা অনেক পপুলার। আমাদের ক্লায়েন্টসরা ইউজুয়ালি এটা খুব বেশি, খুব ভালো করে চেনে এটার কথা, তারা বেশি মানে এই সাইটটার কথা বলে থাকে। কারণ বাট এরকম না যে আপনি অন্যগুলোতে ট্রাই করবেন না। আমি ডোমেন অথরিটি দেখবো, পেজ অথরিটি দেখবো, প্লাস তাদের স্প্যাম স্কোরটা এখানে দেওয়া নেই, আমরা ওটাও চেক করবো। ঠিক আছে, ওটাও চেক করে দেখবো, দেখে দেন ওগুলো আপনাদের সাইন আপ করতে হবে ইউজিং ইউজিং হচ্ছে আপনার নিজস্ব পার্সোনাল ইনফো দিয়ে।
নট লাইক দ্যাট যে আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্ট দিয়ে আপনি সাইন আপ করছেন। ঠিক আছে। এটা আপনার নিজস্ব অ্যাড্রেস দিয়ে করবেন এবং এখানে আপনারা মিনিমাম গিটহাব, আপাতত প্র্যাকটিস পারপাস গিটহাবে সাইন আপ করবেন, মিডিয়ামে করবেন, কুয়োরাতে করেছেন গত ক্লাসে যে দেখালাম। কুয়োরাতে যদি করে থাকেন ভালো, দেখেন টামলারটাও দেখাচ্ছে। টামলারটা Web 2.0 হিসেবে কাজ করে, প্লাস আর্টিকেল সাবমিশন সাইট হিসেবে। আমি যদি এখানে আর্টিকেলটা যে শেয়ার করলাম ওইটা আর্টিকেল সাবমিশন হিসেবে কাজ করবে। তো এখন এখানে আপনি লাইক 100টা আপনি আর্টিকেল সাবমিশন সাইটে আপনি জয়েন হলেন, সেক্ষেত্রে কিন্তু 100টা সাইট সম্পর্কে আপনার নলেজ রাখতে হবে। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে একটা লিমিটেড এরিয়া দেখিয়ে দিলাম, গিটহাব, মিডিয়াম, কোরা, এইটা টামলার, এই চারটাতে হয়ে এদেরকে বোঝেন, এদের নিয়ম সম্পর্কে জানেন। কারণ এখানে আপনি আর্টিকেলটা সাবমিট করলেই যে আপনাকে অ্যাপ্রুভাল দিবে, নট লাইক দ্যাট। আপনাকে অ্যাপ্রুভাল দিতেও পারে, নাও দিতে পারে, এবং এখানে অনেকগুলো আবার প্রিমিয়াম, যেমন আমি যেই চারটা বললাম ফ্রি, আবার মিডিয়ামে ফ্রি ভার্সন, প্রো ভার্সন, দুটো বোথ আছে। সো আমরা একটু মিডিয়ামে যদি যাই, এখানে আপনার সাইন আপ মেথড একই অলমোস্ট। অ্যাকাউন্টটাকে সাজাবেন সুন্দরভাবে, দেন সেখানে সাইন আপ বা লগ ইন চাইনি, যেহেতু অ্যাকাউন্ট আছে। এবং এই আর্টিকেল সাবমিশন সাইট গুলোতে এরকম রাইট অথবা পোস্ট, এরকম আপনি সংকেত বা সিগন্যাল পাবেন হোম পেজে বা ড্যাশবোর্ডে। দেখেন এখানে মানুষজন আর্টিকেল সাবমিট করেছে তাদের আর্টিকেলটা, যেমন এটা একটা প্রোফাইল। এই লোকের প্রোফাইলটা যদি একটু ভিজিট করেন, আপনার প্রোফাইলটা যখন আপনি সাজাবেন আপনি এমন অপশন পাবেন, আপনার নাম, প্রোফাইল পিকচার দেওয়ার অপশন পাবেন, আপনার এরকম ফলো বাটন থাকবে, অন্যরা আপনাকে ফলো করতে পারবে। এবং দেখেন সে এই এই আর্টিকেল গুলো এখানে সাবমিট করেছে, তাই না? এখন এখান থেকে আপনি যদি একটা আর্টিকেল একটু ওপেন করেন, করলে বুঝতে পারবেন। দেখেন ইউজুয়ালি টাইটেল থাকে, ছবি থাকে, এই যে টেক্সট থাকে, এবং এখানে এই যে দেখেন মূলত সে এই পারপাসে আসছে। এখানে কি করেছে, এখানে ব্যাকলিংক ক্রিয়েট করেছে, ব্যাকলিঙ্কিং। ভিজিটরও পাচ্ছে, প্লাস তার র্যাঙ্কিং এও হেল্প করছে। সে ভিজিটরও আপু আমরা কি এই আর্টিকেলটা কি মানে ইয়া থেকে লিখে এখানে আনবো হ্যাঁ নাকি বলছি, এখানেই ডাইরেক্ট লেখা যাবে? বলছি এখানে লেখাও যায়, কপি করে আনা যায়। তো এই আচ্ছা যে আচ্ছা। চারটা দেখে একটু আমরা আইডিয়া পেলাম, তাই না? সেই কাজগুলো করেছে। তো এগুলো আমরা যদি এখানে করতে চাই কিভাবে করবো, এই যে রাইটে যাব, এবং দেখেন আমার এই জিনিসগুলো ভালো লাগে, একদম ওয়েবসাইটের মতন করে এখানে ডেভেলপ করা যায়। এই যে এটা আপনি H1 ট্যাগ টাইপ নিয়ে গেছে, তারপরে এখানে হচ্ছে কোটস অ্যাড করা গেছে, এখানে হচ্ছে আপনার বুলেট পয়েন্ট করেছে, বোল্ড করে দিয়েছে, তাই না? এই যে এখানে দেখেন কোটস অ্যাড করেছে, তাই না? এই জিনিসগুলো এখানে আপনার করা যায়। এবং এই 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 অপশনটা টামব্লারও ছিল এট এ টাইম, বাট এখন আমি আজকে তো দেখলাম না। আচ্ছা যাই হোক, দেন এখন রাইটে যাচ্ছি। রাইটে আসার পরে এখন ওই যে অপশনটা, ওই রাইটারের মতন আমরা এখানে অপশন পাবো। এখানে আপনার একটা পোস্টের টাইটেল থাকবে, এখানে হচ্ছে বডি অফ ব্লগ, এবং ওইটার মধ্যে যদি আপনার ব্যাকলিঙ্ক করতে হয়, এই যে দেখেন এখানে ব্যাকলিঙ্ক অপশন, বোল্ড অপশন, ইটালিক অপশন, টাইটেল ট্যাগ, মানে এটা হচ্ছে আপনার মেন টাইটেলটা, মানে একটু বড় ফোকাসিং টাইটেলটা এরকম দিতে পারেন। কি ব্যাপার, চলে যাচ্ছে কেন? এই যেখানে কোর্স অ্যাড করতে চাইলে এরকম বুলেট পয়েন্ট দিতে চাইলে, বা আপনার অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে চাইলে, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে আমাদের ওয়ার্ড ফাইল বা গুগল ডক ফাইল, এগুলোর ইউজ যদি আমরা প্রপারলি জানি, সো এই বিষয়গুলো আমাদের কাছে কোনো বিষয়ই না। এখন কোন আর্টিকেল এখানে শেয়ার করবেন, এটা একটা বিষয়, তাই না? ওই ইনস্টাগ্রাম মার্কেটিং গেল কই? ইনস্টাগ্রাম মার্কেটিং আমরা ডিরেক্ট এই পোস্টটা যেমন টামলারে করলাম, কপি করে ওখানে ইউজ করলাম, কিন্তু এখানে আমরা এই পোস্টটা ওখানে আমি দেব না। এটা হচ্ছে আমার ডুপ্লিকেট কন্টেন্ট হিসেবে কাউন্ট করবে গুগল। তাহলে তাহলে এখন আমার ক্লায়েন্ট বললো যে তুমি আমার এই আর্টিকেল সাবমিশনের জন্য আমার এই ব্লগটা ইউজ করো। সেক্ষেত্রে আপনি এখানে টপিকটা সেম রাখতে পারেন, ইনস্টাগ্রাম মার্কেটিং টিপস, এটা হলো আমার টাইটেল। দেন ইনস্টাগ্রাম মার্কেটিং টিপস নিয়ে আমি একটু লিখলাম, যেমন ওরা যেমন রাইটিং করেছে এখানে, কত ওয়ার্ড, ইমেজ দিয়েছে, এগুলা ইমেজ, এত বেশি টেক্সট না। চ্যাট জিপিটি নিয়ে একটা কন্টেন্ট দিয়েছে, এত বেশি না, শর্ট হবে। ঠিক আছে, শর্ট হবে কিন্তু
সো এখানে আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং টিপস নিয়ে আপনাকে চ্যাট জিপিটি থেকে কন্টেন্ট জেনারেট করতে হবে। এবং এটা তো আপনার ওয়েবসাইট না, সো আপনি কন্টেন্ট কপি কন্টেন্ট আসুক বা কি এটা ম্যাটার করে না, তাই না? না, এখানে আপনাকে অবশ্যই কপিরাইট চেকার দিয়ে চেক করে নেবেন যে কোনো কপিরাইট ইস্যু আসে কিনা। ইভেন এখানে যে ইমেজটা ইউজ করবেন সেটা কপিরাইট ফ্রি হতে হবে আপনার। এবং এখানে আসলে কিন্তু যদি আপনার কোয়ালিটিফুল কন্টেন্টটা না দেন, অ্যাপ্রুভাল পাওয়ার পসিবিলিটি কম। আপনি পাবলিশ করলেন বাট অ্যাপ্রুভাল পাবেন না। এবং এখানেও সেম মেথড, আমি একটু জাস্ট কপি করে দেখাই আপনাদের। তা পারবেন যদিও, তারপর আমি দেখাচ্ছি। আমি এখানে দিয়ে বলছি ইনস্টাগ্রাম মার্কেটিং টিপস, এটা আমরা টাইটেল ইউজ করবো। দেন এখানে টেল ইয়ার স্টোরি, এখন আমার স্টোরি শেয়ার করতে বলছে। স্টোরি দ্যাট মিনস আমার ব্লগের যে বাকি ডিটেলস। আমি জাস্ট এতটুকু ওখানে দেখাবো, দেন আমি এখানে ব্যাকলিঙ্ক করবো। এটা এতটুকু লাইক আমি জেনারেট করেছি ফ্রম হচ্ছে চ্যাট জিপিটি। দেন এখানে আমাকে ব্যাকলিঙ্ক করতে হবে কোন সেকশনটাতে। এখানে আম, ওদের ব্যাকলিঙ্ক ছিল হচ্ছে ইনস্টাগ্রাম হ্যাকস। ইনস্টাগ্রাম হ্যাকসে আমি হচ্ছে একটা ব্যাকলিঙ্ক করব। কিভাবে এখানে ব্যাকলিঙ্ক করতে হয়, আপনার ওই আর্টিকেলটা এখানে ব্যাকলিঙ্ক করার চেষ্টা করবেন। ইনস্টাগ্রাম হ্যাকস, সেম মেথড সিলেক্ট করলাম। দেন হচ্ছে যে এখানে আপনার হাইপার লিঙ্ক লিঙ্ক আপ হয়ে গেছে। এখানে আবার কালার চেঞ্জ করা যায় না, কালার চেঞ্জ করা যায় না। এইভাবে লিঙ্ক আপ করে আমার আর্টিকেলটা এখানে শেয়ার করবো। এন্ড হচ্ছে এখানে মাল্টিপল লিঙ্ক অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। পাবলিশে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? মানে পাবলিশ হবে না, পেন্ডিং এ থাকবে, দেন পাবলিশ হবে। এবং এটা খুব ভালো একটা রেজাল্ট আনবে যদি আপনি ভালো সাইট গুলো থেকে নিতে পারেন, ঠিক আছে? এখন যে সাইট গুলো বা মেথড গুলো বলবো অলমোস্ট সেম, ঠিক আছে? দেখেন আমি এখন যেগুলো বলবো সবগুলো অলমোস্ট মেথড সেম। এবং আর্টিকেল সাবমিশন সকল সাইটের কিছু না কিছু ওদের নিজস্ব রুলস থাকে। এই জন্য আপনাদের বললাম 3টা বা 4টা সাইট দিয়ে আপনি শুরু করেন। এমন না যে আপনার 100টা আর্টিকেল সাবমিশন সাইটে জয়েন হতে হবে, কারণ এদের নিজস্ব কিছু রুলস থাকবে। রুলস গুলো আপনাকে জানতে হবে, মানতে হবে। তো এখানে যদি আপনি নিয়মে যান, নিয়ম কানুন কোথায় আছে, হেল্প, হেল্পে গেলে পাবেন। হেল্পে না, ফুটার সেকশনে এই যে প্রাইভেসি এন্ড টার্মস, এগুলো তো একটু যদি আপনি রিডিং করেন এগুলো, তাহলে বুঝতে পারবেন। ইউর আওয়ার প্রাইভেসি পলিসি হিয়ার, এক একটা পলিসি এক এক রকম থাকবে। হ্যাঁ, ওরা যেটা অ্যালাউ করে অন্য আরেকটা সাইট এটা অ্যালাউ নাও করতে পারে, ঠিক আছে? দেখেন কিভাবে তারা ইনফরমেশন কালেক্ট করে, ঠিক আছে? তারপরে হচ্ছে ডেটা স্টোরেজ হয় কিভাবে, থার্ড পার্টি ইয়া, এগুলো এগুলো বিষয় না। প্রাইভেসি আর টার্মস এন্ড কন্ডিশনস গুলো আরেকটু ডিটেলে পাবো হচ্ছে উম, আপনার ব্লগটা ওরা হচ্ছে এখানে অ্যাড এর মতন করে শো করবে। ইউজার এগ্রিমেন্ট পলিসিস, এই যেগুলো একটু পড়তে হবে, ঠিক আছে? এগুলো একটু পড়ে পড়ে আমরা কি যতটুকু সম্ভব পারি বুঝার চেষ্টা করব। অথবা হচ্ছে আপনি লাগে এটা আর একটু যদি আপনি সহজ করে করতে চান, আপনার হচ্ছে চ্যাট জিপিটিতে রিসেন্ট আপডেট দেখাবে না। লাইক আপনি হচ্ছে গুগল বার্ড যেটা আছে ওটাতে যদি বলেন যে মিডিয়াম প্রাইভেসি পলিসি ইন সামারি, মানে মেইন সামারি দিলে মেইন প্রাইভেসি পলিসি বা রুলস গুলো আপনাকে শর্ট আকারে দিবে, তখন দেখা যাচ্ছে আপনার অল্প পড়লেই হচ্ছে। তো এইভাবে একটু আপু, টেকনিক্যালি প্রাইভেসি আপনার পলিসি নাকি টার্মস অফ ইউজ? দুটোই দেখবেন। টার্মসটাও দেখবেন কিভাবে ইউজ করবেন, এবং পলিসিটাও জানতে হবে, দুটো বোথ, ঠিক আছে? একটু জানতে হবে যদি আপনি অফিস নিয়ে কাজ করতে চান, অনেক রিসার্চ করতে হবে। আপনার অফিস নিয়ে কাজ করতে হলে অনেক আমাকে রিসার্চ করতে হবে, অনেক রিসোর্স কালেক্ট করতে হবে, ঠিক আছে? দেন একটু এগুলো একটু কাটে কুটে দেই। অনেক হয়ে গেছে ট্যাব। এখন হচ্ছে যাব যেটা
ওকে, দেন হচ্ছে আমরা আর্টিকেল সাবমিশনের পরে এখন দেখবো হচ্ছে আর্টিকেল সাবমিশনের মতনই আরেকটা কাজ, সেটা হচ্ছে ইমেজ সাবমিশন। আর হচ্ছে আহ এটার উপরই তো থাকার কথা। আর মাল্টিমিডিয়া, ও আচ্ছা এটা পরে আছে, মাল্টিমিডিয়া সাবমিশন আর ইমেজ আর ভিডিও ফাইলগুলো সাবমিশন। এখন ইমেজ সাবমিশনটা বলতে বোঝায় আপনার লাইক হচ্ছে পেট টয়েস। পেট টয়েস লিখে এটার আমি একটা প্রোডাক্ট লিখে সার্চ করলাম, করার পরে এখানে তেমন ছবি আসছে না। লাইক ইমেজেস আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের ছবি, ইমেজের কিন্তু অনেকগুলো ছবি আসছে, তাই না? তো এই ছবিগুলো আসছে আপনার বিভিন্ন ওয়েতে আসে, ইমেজ সাবমিশন থেকেও আসে, প্লাস হচ্ছে আপনার ছবিটা যদি প্রপারলি এসইও, ইমেজের যে এসইওটা দেখিয়েছিলাম প্রপার্টিসে, মনে আছে না? কার কার মনে আছে? জি জি আপু ম্যাডাম। জি মনে ম্যাম, আছে। মনে আছে। আচ্ছা মনে আছে, আচ্ছা। মনে আছে, তাহলে বলেন তো কোন ফরম্যাটে আমরা প্রপার্টিসে যে এসইও করব? জেপিজি ম্যাম। জেপিজি। রাইট। আপনি তো ফার্স্ট, আপনি আগে আগে বলে ফেলেন, অন্যদেরও সুযোগ দেওয়া লাগবে। আপনি জানেন, জানি। সো আমি এবার নাম ধরে কাউন্ট করবো, দেখি সবাই আসলে বলতে পারে কিনা। যে এই জিনিসগুলো মনে রেখেছেন কিনা, যে জেপিজি ফরম্যাটে যে আমরা প্রপার্টিসে যে ইমেজটা এসইও করলাম, ওভাবে এসইও করে যদি আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন, সেটাও এখানে র্যাঙ্কে আসতে পারে। ওই এসইওটা করে আপনার ওয়েবসাইটে পাবলিশ করছেন, সেখান থেকেও আসতে পারে। প্লাস ইমেজ সাবমিশন সাইট আছে, ওখানে যে যদি আপনি সাবমিট করেন, সেই ওয়েতেও আপনাকে এখানে র্যাঙ্কে আসবে। সো আপনাকে সাইটের লিস্ট গুলো একটু যদি দেখায়, তাহলে বুঝতে পারবেন যে সোশ্যাল মিডিয়ার গুলো আসলে যে আপনি এখানে র্যাঙ্ক আসতে পারে। লাইক হচ্ছে ইমেজ সাবমিশন সাইট লিস্ট, যদি একটু ভিজিট করি আমরা, টপ 60+150 সাইটস এই 2024, মানে এখানে লেটেস্ট গুলো দেখাচ্ছে, তাই না? এখানেও আমাকে কি করতে হবে, কি কি ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে বলেন? অবশ্যই হাই ওয়ালা আমরা সাইট গুলোতে সাবমিট করবো। আহ, এই যে অনেকগুলো সাইট দেখাচ্ছে, এদের ডোমেন অথরিটি ভালোই, ভালোই। ঠিক আছে, আমি আরো কিছু যদি দেখি, দেখেন লিঙ্কডইন, ইমেজ সাবমিশন সাইটের মধ্যে আছে লিঙ্কডইন, ফেসবুক, মানে ওই যে পোস্টের থ্রুতে আপনি যেটা আপলোড করছেন, সেটাও কিন্তু আপনার ইমেজ সাবমিশনের একটা পার্ট। টুইটার, পিন্টারেস্ট, দেখেন আমি যে বললাম যে সোশ্যাল মিডিয়াটা র্যাঙ্কিং আসবে, পিক্সাবেতে যদি কিছু আপলোড করেন, ইনস্টাগ্রাম, দেখছেন? তো এগুলো ডোমেন অথরিটি হাই, সো এটা আসলে একটু মোর পাওয়ারফুলি আমরা ধরতে পারি। সো এগুলোতে আপনি যখন ইমেজটাকে এসইও করতে হবে, অবশ্যই এসইও করে পোস্টের থ্রুতে যখন সাবমিট করছেন, সেটা ইমেজ সাবমিশন ব্যাকলিঙ্কিং হচ্ছে। ঠিক আছে, তো এখন সেক্ষেত্রে আপনারা লিঙ্কডইন, ফেসবুক এগুলো তো জানেন বা পারেন, তাই না? তো অন্যগুলো তো কেমন, এরকমই আপনাকে সাইন আপ করতে হবে। ফেসবুকে আপনাকে ইমেজ পোস্ট করতে হলে আপনাকে সাইন আপ করতে হয়েছে না? জি ম্যাম। টুইটারে, টুইটারেও সেম। তারপরে ইনস্টাগ্রাম দেখাচ্ছে, এখানে পিন্টারেস্ট দেখাচ্ছে, সবগুলোতে কিন্তু আমাদের সাইন আপ করতে হয়েছে। তো এগুলোতে আপনার অ্যাকাউন্ট আছে, সো এটা নিয়ে আপনার কোনো তেমন ঝামেলা হবে না। আপনি এগুলোতে আপনি অনেক, মানে এক অ্যাকাউন্টে পিন্টারেস্টে আপনি 100টা ইমেজ সাবমিট করতে পারছেন, তাই না? সো আপনি অ্যানাদার ইমেজ সাবমিশন সাইটে না গেলে হচ্ছে, আপনাকে বললো ক্লায়েন্ট যে আমাকে 100টা ইমেজ সাবমিট করে দাও অন গুগল। সো সেক্ষেত্রে আপনি এসইও করে একটা ইমেজকে আপনি প্রপার্টিস থেকে প্রপারলি এসইও করে পোস্টের থ্রুতে আপনি পিন্টারেস্টে সাবমিট করে দিলেন, দ্যাটস ফাইন। বাট ক্লায়েন্ট যদি বলে যে না, আমাকে 100টা ইমেজ সাবমিট করবা ফ্রম ডিফারেন্ট 10 ইমেজ সাবমিশন সাইট, সো তখন আপনাকে দেখা যাবে যে আপনাকে 10টা সাইটে যেয়ে আপনাকে সাবমিট করতে হবে। তো আপনার হয়তো বা 5টা অ্যাকাউন্টে সাইন আপ ছিল, দেন বাকি আরো 5টাতে আপনি সাইন আপ হবেন। এখানে সাইন আপের প্রসিডিউর তো সেম সোশ্যাল মিডিয়াতে যেভাবে হয়েছে, এই যে সাইন আপ অপশন থাকবে, এবং দেখেন এখানে আপনার সাইন আপ, সাইন আপ তো এখানে আমার কিছু ইমেজ সাবমিশন সাইটে আছে, বাট আসলে এটার আমরা আসলে মানে এই ক্লায়েন্ট গুলো আসলে দেখা যায় যে অফ পেজের হচ্ছে আপনার আহ যে ওয়েব টু ব্যাকলিং গুলোর একটু প্রায়োরিটি একটু বেশি দিয়ে থাকে। ওয়েব টু মানে আমি যেগুলো পেয়েছি আর কি, সো আসলে দেখা গেছে যে ইমেজ ওভাবে সাবমিট করা লাগছে না, এবং ওয়েবসাইটে যখন আমরা এসইও পারপাস ইমেজটা আপলোড করি, তখন কিন্তু এটা প্রপার্টিস থেকে
তারপরে হচ্ছে আপনার লাইব্রেরি থেকে কিন্তু যখন এসইও করে দেয় দেখা যায় যে ওই ইমেজটা র্যাঙ্ক করে যায়। ইভেন আমার এমনও ক্লায়েন্ট পেয়েছি যে আমি আহ, তার যেই ক্যাটাগরি রিলেটেড পোস্ট করেছি ওই ক্যাটাগরি রিলেটেড পোস্ট আমি গুগলে রিসার্চ করা যখন যখন সার্চ করেছি দেখি যে আমার করা পাবলিশ করা পোস্ট গুলো হচ্ছে ওই যে ইমেজেস এ র্যাঙ্ক করে গেছে। কিন্তু আমি কিন্তু ওভাবে কিন্তু ফুললি এসইও করে দেইনি কিন্তু তারপরও এসেছে কেন, কারণ ওই যে পোস্টের ক্যাপশন এন্ড হ্যাশট্যাগ দ্বারা এসইও হয়ে গেছে। দেখেন যদি কম্পিটিশন আপনার কম থাকে যে পোস্টটা আপনি পাবলিশ করলেন সেটার ক্যাপশন আর হ্যাশট্যাগ দ্বারা আপনার ওই এসইও দ্বারা আপনি র্যাঙ্ক পেয়ে যেতে পারেন। বাট যেটাতে কম্পিটিশন বেশি বা অনেক অডিয়েন্স আছে যেটাতে সেখানে কিন্তু আপনার প্রপার্টিস থেকে এসইও করে দিতে হবে। তাহলে কি এটা পারবেন না? ইমেজ সাবমিশনটাকে আলাদাভাবে দেখাতে হবে, মাল্টিমিডিয়া সাবমিশন। আপনি পিন্টারেস্টে যেভাবে পোস্ট করেন ওভাবেই করবেন, ইনস্টাগ্রামে যেভাবে করেন ওভাবেই করবেন, বাট বিফোর দ্যাট আপনাকে প্রপার্টিস থেকে এসইও করে নিতে হবে। এসইও টাইটেলে কি থাকে আমাদের, ওই প্রোডাক্টের টাইটেল, ডেসক্রিপশনে ওই প্রোডাক্টের ডিটেল একটু শর্টলি থাকবে, কিছু ট্যাগ দিব, ইউআরএল এর প্রোডাক্টের লিংক দিব, দ্যাটস ইট। ঠিক আছে? আচ্ছা আপু পিডিএফ সাবমিশনটা একটু যদি দেখাতেন। এখানে অনেক কিছু আছে আপনাদের আরো বাকি। পিডিএফ সাবমিশন না, পিডিএফ হচ্ছে, আচ্ছা আপনারা পেয়েছেন কিনা আপনারা আসলে রিসার্চ করলে পাবেন, রিসার্চ না করলে তো আসলে পাবেন না। অনেক সাইটে আছে, লাইক আপনি হেলথ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড একটা সাইটে গেলেন, আপনাকে বলতেছে যে একটা আপনার ডায়েট প্ল্যানার দিবে বা হচ্ছে রেসিপি বুক। হ্যাঁ, এটা পাওয়ার জন্য দেখা যায় বলে সাইন আপ করতে, তাই না? এরকম পেয়েছেন কিনা জানি না। রেসিপি বুক দিচ্ছে ফ্রিতে, জি প্ল্যানার। ম্যাম, পেয়েছি আমি। হ্যাঁ, অনেকে পান বিভিন্ন টপিকের উপর দিতে পারে, লাইক আপনার মার্কেটিং রিলেটেড পেজে গেলেন আপনাকে বলো যে মার্কেটিং স্ট্র্যাটেজি লিস্ট বা হ্যাশট্যাগ এর সেট দিয়েছে, বা হচ্ছে আপনার 30 ডেজ এর কন্টেন্ট প্ল্যানার রেডি করা আছে, জাস্ট আপনি ওটা সাইন আপ করবেন, বাটনে ক্লিক করলে ওটা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হয়ে আসবে। ঠিক আছে? সো ওই যে পিডিএফ যেটা আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করেছেন, হ্যাঁ, যে পিডিএফটা আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করেছেন সেই পিডিএফটা আপনি সাবমিট করতে পারেন পিডিএফ সাবমিশন সাইটও আছে, লাইক হচ্ছে ওই মাল্টিমিডিয়া সাবমিশন সাইটের মতন, আর্টিকেল সাবমিশন সাইটের মতন, যে আপনার যদি কোনো পিডিএফ আপনি অনলাইনে দিয়ে থাকেন বা আপনার ওয়েবসাইটে দিয়ে থাকেন সেটার আলাদা সাবমিশন সাইট যদি দেন সেখান থেকে আপনি ভিজিটর পাবেন, প্লাস ওই যে আপনার র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। ঠিক আছে? সো পিডিএফ সাবমিশন সাইটে যদি আমি চলে যাই, আচ্ছা সাবমিশন সাইটস, এই যে 2024 আমার দেখাচ্ছে কেন, এটা ঝামেলা আছে সাইটে, সিকিউরিটি ইস্যু দেখাচ্ছে। যে সাইটে সিকিউরিটি ইস্যু থাকবে এটা আমার একটা এক্সটেনশন দেওয়া আছে মনে হয় এখানে, ওই যে যেটা এই সিকিউরিটি এটার জন্য, কিন্তু এটা তো পিন করা নাই, তারপর কাজ করেছে, দেন কল দেখাচ্ছে, মানে এই সাইটে এখন আপাতত ইস্যু আছে। তো আমি সেকেন্ডটাতে যদি যাই, যে 2024 এর একটা লিস্ট, মানে আপডেটেড একটা লিস্ট পাবো, তাই না? আপডেটেড একটা লিস্ট পাবো এখানে। দেখেন এই যে ডোমেন অথরিটি, পেজ অথরিটি ম্যাটার করে, তাই না? সকল পেজের ক্ষেত্রে, সকল ধরনের অফ পেজের ক্ষেত্রে ডোমেন অথরিটি, পেজ অথরিটিরা কিন্তু ম্যাটার করে। দেখেন তারা কিন্তু লিস্টের পাশাপাশি এটা দিয়ে রাখছে, কারণ আপনি তো এটা চেক করবেন আপনার মজ এনেবল থাকলে এখানে এই সাইটে যে আপনি, আচ্ছা এই সাইটেরটা দেখাবেন মজ এনেবল, যখন এটা আবার ওপেন করবেন ওই সাইটেরটা দেখতে পারবেন। সো এখানে স্লাইড শেয়ার ডট নেট শুরুতে আছে যেটা 95, আমি এটা একটু ওপেন করি, মানে আমার অ্যাকাউন্ট ছিল মেবি। আচ্ছা দেখেন এখানে আমাকে এখানে আপলোড অপশন দেখাচ্ছে, তাই না? আপলোডের পূর্বে আমি লগ ইন না হয়ে মানে আপলোড করতে পারবো না। এখানে আপনার পিডিএফ ফাইলটা আপলোড করার অপশন দেখাচ্ছে। আচ্ছা এখানে অবশ্যই আমার পিডিএফটা থাকা লাগবে, একটা পিডিএফ। আমি একটা পিডিএফ ফাইল ডাউনলোড করে নিচ্ছি এবং অবশ্যই সেটা আমি এখানে আমাদের কোর্স অফ পেজের মডিউলটা কপি করে নিচ্ছি। পিডিএফ ফরম্যাট তো আমরা বুঝি, তাই না? ফাইল জি ম্যাম। ডাউনলোড, এটা পিডিএফ ডকুমেন্টস, আমরা এটা ডাউনলোড করব।
তারপরে এটা মনে হয় আমার ফাইনালি দিবে না, এখানে দেখাচ্ছে যদি আপলোড কোথায় সাইটটা। এটা যখন আপলোডের পরে মনে হয় লগ ইন দেখাবে, এখানে সাইন আপ হতে হবে। স্লাইড শেয়ার এটা কিন্তু অনেক পপুলার, স্লাইড শেয়ারটা অনেক পপুলার এটা যে কোনো পিডিএফ এর জন্য। তো এখানে আমি যখন ক্লিক করলাম ফর আপলোডিং, এই দেখেন এখন কন্টিনিউ দেখাচ্ছে, তাই না? কন্টিনিউ উইথ গুগল, অথবা আপনি হচ্ছে অ্যাকাউন্ট সাইন আপ করতে পারেন ইউজিং ইয়ার ইমেল অ্যাড্রেস এবং এনাদার একটা ইয়া দ্বারা। আচ্ছা, আমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে আমি একটা অ্যাকাউন্ট করে নিচ্ছি। 1 মিনিট, দেখি কোন অ্যাড্রেসটা আমি ইউজ করতে পারি। আচ্ছা, একটু সময় নেবে, আমার ভেরিফিকেশন এই সে অনেক কিছু চাবে সাইন আপ করতে গেলে। কন্টিনিউ গুগল হুম হুম। দিলে দেখা যাবে যে মোস্ট অফ দ্য কেসেস আপনাদের লাগবে না আর কি। উম, একটু আমি ওকে, আমি সিম্পলি জাস্ট খালি সাইন আপ করে নিলাম। এখানেও কিন্তু প্রোফাইল সাজানোর বিষয় থাকবে আপনাদের, হ্যাঁ? প্রোফাইল গুলো সাজিয়ে নেবেন। এবং আরেকটু যদি ব্যাকে যায়, একটু ব্যাকে যদি যাই, যে এখান থেকে দেখে আপনারা পিডিএফ সাবমিশনের জন্য আপনারা 2 থেকে 3টা সাইট আপাতত এক্সপ্লোর করেন। যেমন স্লাইড শেয়ারটা, এটা আমার জানা মতো এটা খুব ভালো। scribebd.com এরকম। তো এরকম এগুলো সবগুলোই ভালো, 90+ স্কোর যেগুলো সবগুলো ভালো। জাস্ট একটু স্প্যাম স্কোরটা চেক করে নেবেন, হ্যাঁ? তাহলে হবে। তো এখন এখন আমি এটা আপলোড করলে এটা আপলোড আমাকে আপলোড অপশন দিবে। দেন এখানে দেখেন এটা ডাউনলোড ফোল্ডার আসছে, সিলেক্ট দেন ওপেন। ওপেন হওয়ার পর এটা পোস্ট করবো না। আচ্ছা, ভেরিফাই করতে হবে। আচ্ছা, এখানে যে টাইটেল থাকবে আপনার পিডিএফটা কি রিলেটেড, লাইক হচ্ছে আপনার 30 days কন্টেন্ট ক্যালেন্ডার। ঠিক আছে, আমি একটা কন্টেন্ট, আচ্ছা এখানে স্পেস ক্যারেক্টার লিমিট কি বেশি, না না ঠিকই তো ছিল, ক্যারেক্টার লিমিট ঠিকই তো ছিল। দেন হচ্ছে আমার টাইটেল যেটা থাকবে বা আপনার পিডিএফ এর টাইটেল যেটা থাকবে সেটা দিব। এটা কোন ক্যাটাগরির আন্ডারে, ক্যাটাগরিটা অবশ্যই আমরা যাব বিজনেস, বিজনেস হতে পারে। দেন আরেকটা হতে পারে ক্যাটাগরি, সেটা হচ্ছে টেকনোলজির নাম। স্মল বিজনেসের জন্য, লাইক স্মল বিজনেসের জন্য আমরা হচ্ছে একটা কন্টেন্ট ক্যালেন্ডার দিচ্ছি। সো এটা স্মল বিজনেস, এটা দিতে পারি। 13 days ইনস্টাগ্রাম কন্টেন্ট ক্যালেন্ডার, ইনস্টাগ্রাম কন্টেন্ট ক্যালেন্ডার দিলাম, এটা আমার টাইটেল। দেন একটা শর্ট ডেসক্রিপশন থাকবে, বা ডিটেলও দিতে পারেন। দেখেন ক্যারেক্টার লিমিট কিন্তু অনেক, ঠিক আছে? সো আপনি ডিটেলও দিতে পারেন, বাট এটা সম্পর্কে আসলে ক্যালেন্ডারটা কেন কিভাবে হেল্পফুল হতে পারে সেটা নিয়ে দিব। ডিটেল তো আমার এই ক্যালেন্ডার সম্পর্কে ডিটেল তো এখানেই থাকবে। আর কিছু ট্যাগ, মানে যে কিওয়ার্ড গুলো আপনি লিখে সার্চ করলে আপনার ইয়াটা দেখাবে, এটা হতে পারে গুগলে শো করছে, গুগলে শো করবে, ঠিক আছে? আপনার গুগলের আপনার বিভিন্ন সেকশনে দেখাতে পারে। তো এখানে আপনি সর্বোচ্চ এক একটাতে এক এক রকম হবে। যেমন এখানে দেখা যাচ্ছে 20 কিওয়ার্ডস আপনি দিতে পারবেন। লাইক হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, এই দেখেন চলে আসছে কন্টেন্ট, বা হচ্ছে আমার এটা সার্চে যেটা আসে দিলে ওটা বেশি ভালো রেজাল্ট পাবেন। এখানে স্ক্রল করলে আর পাবেন কন্টেন্ট স্ট্র্যাটেজি, এরকম ভাবে আপনি 20টা ট্যাগ দিতে পারবেন, ঠিক আছে? দেন এটা পাবলিক থাকবে, অবশ্যই পাবলিক রাখার চেষ্টা করবেন। এন্ড এখান থেকে আপনি যখন সকল ইনফো দিবেন, দেখেন এখানে আপনার স্কোরটা দেখাবে যে না আপনার এটা আপনি পারফেক্টলি আপনি এখানে আপলোড করতে পেরেছেন। দেখেন স্লাইড আকারে দেখায়, তাই না? দেন এখানে আপনি পাবলিশ করলে কিন্তু আপনার আর্টিকেলটা সাবমিট হয়ে যাচ্ছে এই সাইটে। এরকম হচ্ছে এক একটা সাইটের এক এক ফরম্যাট, বাট অলমোস্ট সেম ফরম্যাটই থাকবে। এক একটা সাইটের এক একটা ফরম্যাট, যেমন এখানে 100 200 300 500 1000টা সাইট আপনি বের করতে পারবেন। আর যদি আপনি একটা বুঝতে পারেন যে স্লাইড শেয়ারটা কিভাবে আপনি আর্টিকেলটা সরি আর্টিকেল না তো এটা পিডিএফ সাবমিট করছেন, তাহলে অন্য যে কোনো প্ল্যাটফর্মেরটাই আপনার জন্য ইজি হবে, কঠিন কিছু না।
ঠিক আছে। সো আমি এটা পাবলিশ করবো না, যেহেতু আমার কন্টেন্ট নিয়ে এখানে পাবলিশ করবো না, পাবলিশ বাটনে ক্লিক করলেই পাবলিশ হয়ে যাচ্ছে। ক্লিয়ার সবাই? জি ম্যাডাম। জি ম্যাম। ওকে। তো ওয়েব পেজের তো আসলে শেষ হবে, আর একটা ক্লাস লাগবে। আমি দেখি আর কি ডু ফলো নো ফলো জেনেছেন, অ্যাঙ্কর টেক্সট জেনেছেন, গেস্ট পোস্টিং, লিঙ্কিং স্ট্র্যাটেজিস, কম্পিটিটরদের ব্যাকলিঙ্কিং অ্যানালাইসিস করতে বলতে পারে, সেটা কিভাবে করবেন, পারবেন কি? ম্যাম নো ফলোটা কিভাবে ক্রিয়েট করব সেটা তো দেখানো নো হয়নি। নো ফলো হচ্ছে আপনার যদি অ্যাঙ্কর ট্যাগের থ্রুতে করেন, সেক্ষেত্রে জাস্ট নো ফলো, জাস্ট খালি নো ফলো এই টেক্সটটুকু লিখে দিলেই তো হচ্ছে। আর যদি আপনার ওয়েবসাইটে করেন, সেক্ষেত্রে আপনাদের র্যাঙ্ক ম্যাথ প্রো থাকবে এবং যখন আপনার অ্যাঙ্কর টেক্সটটা সিলেক্ট করবেন এবং উপরে আপনার লিঙ্ক ইনসার্ট অপশন দেখাবে, লিঙ্কটা ইনসার্ট করার পরে নিচে আপনার অপশন আসবে ডু ফলো নো ফলো। আমি হচ্ছে আমার র্যাঙ্ক ম্যাথ প্রো একটা ড্যাশবোর্ড লগ ইন হয়ে এটা একটা স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব না, যে কিভাবে শো করেছে আপনি এটা নো ফলো দিবেন না ডু ফলো দিবেন। ঠিক আছে? প্রো থাকতে হবে। হ্যাঁ, র্যাঙ্ক ম্যাথ প্রো, যেমন এটা আগে ছিল না, এখনো র্যাঙ্ক ম্যাথ প্রো ছাড়া এটা দিচ্ছে না এই ফিচারটা, তাহলে এটা ডিফল্টে ডু ফলোতে চলে যাচ্ছে। ওকে। হ্যাঁ ম্যাম তাই তো, প্রো ছাড়া আমরা এটা করতে পারবো না। না না। আর টেক্সটের ক্ষেত্রে অ্যাঙ্কর টেক্সটের ক্ষেত্রে এখানে নো ফলো লিখে দিলে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নো ফলো অ্যাট্রিবিউটটা দিয়ে দিলেই হয়। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, যদি বলা হয় যে আপনার ক্লায়েন্টের বা আপনার নিজের ওয়েবসাইটে আপনি ব্যাকলিঙ্ক করেছেন, সে ব্যাকলিঙ্ক গুলোর আসলে কোয়ালিটিটা কেমন, কোয়ালিটি কি হাই না লো কোয়ালিটি, সেটা কিভাবে অ্যানালাইসিস করবেন? আর হচ্ছে আপনাকে যদি বলা হয় লাইক হচ্ছে আপনার এখানে কই দেখালো কম্পিটিটরদের ব্যাকলিঙ্কিং অ্যানালাইসিস করে দিতে, সেটা কি পারবেন করতে? সেটা কি পারা যাবে বা কিভাবে করতে হয়? আমরা হেল্প নিতে পারি উবার সাজেস্টে চলে যাব। সেখানে আবার সাইন ইন হতে হবে, এখানে সাইন ইন নেই, একটু 1 মিনিট জাস্ট, লেট মি সাইন ইন। আচ্ছা, লেট মি শেয়ার মাই স্ক্রিন। আচ্ছা, এখানে উবার সাজেস্টে সাইট অডিটে আমাদের পুরো ওয়েবসাইটটা অডিট করার অপশন আছে, দেন এই যে ব্যাকলিংকস দেখছি না, ব্যাকলিংকসে আসার পরে এখানে ক্লিক করি, ব্যাকলিঙ্কিং ওভারভিউ। এখানে এখন আপনার ডোমেনের ইউআরএল দিতে হবে, লাইক আমি ইস্যুগুনারটা দিব। ম্যাডাম কম্পিউটারে এটা দিব আমরা, কম্পিটিটর ইউআরএল তো দিব। সেম, আপনি কম্পিটিটর ইউআরএল দিবেন। আপনার ক্লায়েন্টেরটা দেখে চেক করতে হলে যে তারটা কোয়ালিটি হাই না লো, সেটা দেখার জন্য আমার ক্লায়েন্টের ইউআরএল দিব। যদি এটা আমার কম্পিটিটর হয়, আমার কম্পিটিটরের ইউআরএলটা দিব। ঠিক আছে, মেথড টু সেম। সার্চ করলে একটু সময় লাগে, যেমন এখানে দেখাচ্ছে, দেখেন টোটাল নাম্বার অফ ব্যাকলিঙ্কিং, এটা অ্যামেজিং বলতেছে। যত বেশি ব্যাকলিঙ্কিং থাকবে তত সেই সাইটের হেলথের জন্য ভালো। এবং আহ, একটা সময় গুগল লাইক হচ্ছে আপনার অন পেজের পপুলারিটি কিন্তু এখন অনেক বেশি, মানে ক্লায়েন্টরা এসইও মানে অন পেজ বোঝে বর্তমান সময়ে যেটা। বাট একটা সময় ছিল যে গুগল যত বেশি যার সাইটে ব্যাকলিঙ্ক পেত, সেই সাইটগুলোকে প্রায়োরিটি বেশি দিত। দেন তখন তারা দেখলো যে ব্যাকলিঙ্ক তো অনেক অ্যাভেলেবেল পাচ্ছে, মানে এত রিসোর্স, কতগুলো রিসোর্স আপনাদেরকে দেখালাম ব্যাকলিঙ্কিং এ, তাই না? তো এরকম অসংখ্য মেথড আছে যে মেথডের মাধ্যমে তারা ব্যাকলিঙ্ক করছে, এবং মানে ব্ল্যাক হ্যাট মেথডও আছে। ব্ল্যাক হ্যাটের মাধ্যমে কিন্তু আপনি এরকম ব্যাকলিঙ্কিং অনেক অনেক ব্যাকলিঙ্কিং আনতে পারবেন। তো তখন গুগল আবার থিঙ্কিং করলো যে তারা যদি খালি ব্যাকলিঙ্কিং এর উপর বেস করে মোস্টলি তারা প্রায়োরিটি দেয়, সেক্ষেত্রে কোয়ালিটি কন্টেন্ট মেনটেন করছে না কেউই। তখন কোয়ালিটি কন্টেন্ট মেনটেন করার জন্য তারা অন পেজটার উপর তখন গুরুত্ব দেওয়া বেশি শুরু করলো। ঠিক আছে, এই কারণে কিন্তু এটা একটু ডাউন হয়ে গেছে অফ পেজটা, অন পেজের পপুলারিটি একটু বেশি হয়ে গেছে। বাট এইটাও ইম্পর্টেন্ট আপনার সাইটের
র্যাঙ্কিং এর জন্য। দেন এখানে দেখেন এখানে একটা তারা ব্যাকলিঙ্ক করেছে। এই দেখেন medium.com-এ। এটা এটা কোন ধরনের ব্যাকলিঙ্ক করেছে মিডিয়ামে? medium.com একটা আর্টিকেল সাবমিশন সাইট, দেখছেন? সোর্স দেখাচ্ছে medium.com, এখানে একটা ব্যাকলিঙ্ক করেছে, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন। এবং medium.com মানে যে সাইটে ব্যাকলিঙ্ক করেছে তার ডোমেন অথরিটি কত? 95, পেজ অথরিটি 51, স্প্যাম ইস করেছে অনলি 1%। ঠিক আছে? এবং অ্যাঙ্কর টেক্সট, এই টেক্সটের এই যে ইমেলের ব্যাকএন্ডে, এই অ্যাঙ্কর টেক্সটের ব্যাকএন্ডে হচ্ছে এই অ্যাঙ্কর টেক্সটে এটা এটা এখানে আবার কোনো অ্যাঙ্কর টেক্সট দেয়নি। কিন্তু সবগুলো যে রাইটলি করতে পারছে তা না, প্রপার অ্যাঙ্কর টেক্সটটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু রাইট অ্যাঙ্কর টেক্সটটা ইউজ করা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? যেমন এখানে অ্যাঙ্কর টেক্সট মিসিং। ঠিক আছে? সো এটা দেখাচ্ছে বিটলি, মানে এখানে বিটলিতে কোনো করছে, যাই হোক। তো সেক্ষেত্রে যদি দেখি যে না এদের ডোমেন অথরিটি ভালো, দেখেন আমাকে কিন্তু গ্রিন সিগন্যাল দেখাচ্ছে, এগুলোতে কোনো রেড সিগন্যাল নেই। এইটাতে একটা রেড সিগন্যাল আসছে কেন বলেন তো? কারণ এর স্প্যাম স্কোর 61। তাহলে এটা আমার জন্য গুড ব্যাকলিঙ্কিং না, এটা আমার জন্য গুড ব্যাকলিঙ্কিং না কিন্তু। ঠিক আছে? তো এখান থেকে আপনি অ্যানালাইসিস করতে পারবেন। দেখেন এখানে আপনার স্প্যাম স্কোর বেশি, সাইটটাতে যাওয়া যাবে না, এদের স্প্যাম স্কোর নাই, আচ্ছা যাই হোক। এটা স্প্যাম স্কোর বেশি, ডোমেন অথরিটি কমতেছে কমতেছে, এই যে স্প্যাম স্কোর বেশি, এই এই ব্যাকলিঙ্ক গুলো রিমুভ করে দেওয়াটা সব থেকে বেটার। এটা আবার রিমুভের আবার মেথড আছে, ডিজাবো। ডিজাবো লিখে একটু সার্চ করে দেখবেন। কি বাবা, ডিজাবোতে যাও। আচ্ছা, এই যে দেখেন এই 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 ব্যাকলিঙ্ক গুলো যে কিন্তু সাইটের হেলথের জন্য মোটেও ভালো না। ঠিক আছে? এই যে এটা হচ্ছে ব্ল্যাক হ্যাট কিছু মেথড আমার মনে হচ্ছে, আই ডোন্ট নো এখানে উল্টাপাল্টা জায়গাতে হচ্ছে ব্যাকলিঙ্ক করা হয়েছে, বাট আপনার রিলেভেন্ট সাইটটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার নিশ রিলেভেন্ট সাইটে যদি আপনি না যেতে পারেন ফর ব্যাকলিঙ্কিং, এটা আপনার সাইটের হেলথের জন্য কিন্তু ভালো না মোটেও। অবশ্যই আপনার নিশ রিলেটেড সাইটে যেতে হবে। নিশ রিলেটেড সাইটে যে ব্যাকলিঙ্ক করবেন এটা মাথায় রাখতে হবে। লাইক হচ্ছে আমার নিশ হচ্ছে মার্কেটিং, সো আমি গার্ডেনিং ফোরাম সাইটে যে হচ্ছে আমার প্রমোশন করছি, সো আমার নিশ রিলেভেন্ট না, এটাকে বলা হয় আপনার নিশ রিলেভেন্টের বাহিরে কোনো কন্টেন্টে যাওয়া। তো এখানে আরো 5টা পেজ আছে, যদি দেখেন এই অল ব্যাকলিঙ্কিং দেখতে পারবেন। এবং অবশ্যই আপনার সোর্সটা ঠিক থাকতে হবে। এবং আপনার ক্লায়েন্টেরটা আপনি কেন অ্যানালাইসিস করবেন বলেন তো? ক্লায়েন্টেরটা অ্যানালাইসিস করবেন এই জন্য যে লাইক আপনার ক্লায়েন্টটা এই যে কোথায় সে ব্যাকলিঙ্ক করলো, সরি ক্লায়েন্ট না তো, কম্পিটিটর। আপনার ক্লায়েন্ট বললো আমার কম্পিটিটর কোথায় ব্যাকলিঙ্ক করেছে আমাকে একটা রিপোর্ট দাও, কারণ সে তো ভালো করছে। সো কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করে সে ভালো রেজাল্ট আনছে, তাহলে আমি ওখানে যে ব্যাকলিঙ্ক করবো ওই সাইটগুলোতে। যেমন আমি এখানে দেখলাম একটা ভালো ডোমেন অথরিটি ওয়ালা সাইট এসে ব্যাকলিঙ্ক করেছে, সেটা হচ্ছে medium.com। তখন আমি ক্লায়েন্টকে ইনফোটা দিতে পারবো যে তুমি medium.com এ তুমি ব্যাকলিঙ্ক করাতে পারো। দেন এখান থেকে আমরা ক্লায়েন্টকে ইনফরমেশন প্রোভাইড করতে পারি যে সে কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করেছে। ঠিক আছে? সো এই অডিটটা আমরা এখান থেকে করতে পারবো। এখানে আপনি এক্সপোর্ট করতে পারবেন, এই যে ডেটাটা এক্সপোর্ট করে দেন হচ্ছে আপনি ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারবেন, ফরম্যাটিংটা একটু সাজিয়ে দিই। ঠিক আছে? আপু একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আপু এখানে যে এই যে রেড মার্ক যেটা দেখাচ্ছে, এটা কি আমাদের হচ্ছে মানে রিমুভ করার কোনো অপশন আছে কি? অপশন আছে, সেটা এখন আমি যেন দেখাতে পারবো না, বাট আমি লিঙ্কটা দেখাতে পারবো, বাট সিস্টেমটা এখন দেখাতে দেখাতে পারবো না। আমি একটু দেখাই, এখানে সার্চ করি ডিজাবো। বাট এটা আপনি যে রিমুভ করলে যে গুগল এটা রিমুভ করে দেবে সেটা গ্যারান্টেড না। হ্যাঁ, গুগল যে এটা রিমুভ করে দেবে বা আপনাকে এটা অ্যাকসেপ্ট করে নেবে তা কিন্তু না। ডিজাবল লিঙ্কস গুগল পেজ, এই যে এটা এটা হচ্ছে পেজ, আমি একটু লিঙ্কটা দেই আপনাকে। আহ, এই আহ, একটা এক্সেল ফাইল, এক্সেল ফাইলের ডেটাগুলো নিয়ে সিলেক্ট প্রপার্টি, অবশ্যই সার্চ কনসোল আমাদের থাকতে হবে। সে সার্চ কনসোলের প্রপার্টিটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। 1 মিনিট।
আচ্ছা, যেটা বলছিলাম যে এই যে সিলেক্ট প্রপার্টিতে সার্চ কনসোলটা সেট আপ করে দেন ওখানে এটা সাবমিট করে দিলে গুগল এটা পেন্ডিং এ রাখে। বাট এটা 60 days to 90 days টাইমও লাগতে পারে, বা আরো আগেও হয়ে যেতে পারে রিমুভ, বা রিমুভ নাও করতে পারে। ঠিক আছে, সো এটা হচ্ছে অ্যাডভান্স টাস্ক, তেমন আপনাদের খুব যে এটা আসবে বা আপনার এই অ্যাক্টিভিটি গুলো যে আপনার করা হবে এরকম না। বাট প্রয়োজন হলে আপনারা এগুলো পারবেন। ঠিক আছে, মেইন থিং গুলো আপনারা যদি করতে পারেন, এই যে লাইক এই কিভাবে আপনি ডিজাবোতে আপনার ব্যাকলিঙ্কিং বা ব্যাড ব্যাকলিঙ্কিং গুলো রিমুভ করবেন, সেটা একটু একটা জাস্ট আপনার ছোট একটা টিউটোরিয়াল, খুবই সিম্পল, জাস্ট এনে প্রপার্টিটা সিলেক্ট করে দিয়ে ওই ফাইলটা আপলোড করে দিয়ে সাবমিট করে দিলেই হয়। ঠিক আছে, কঠিন কিছু নেই। বাট এগুলো যে আপনার অলওয়েজ প্রয়োজন হবে তাও না, খুব কম প্রয়োজন হয়ে থাকে। ঠিক আছে। ওকে আপু। ওকে। মানে একটা ব্যাকলিঙ্কিং হয়ে গেলে এটা রিমুভ করা কঠিন আছে, সোজা কথা। মানে আমি নিজেও সাফার করছি তো কিছু কিছু ক্লায়েন্ট এরিয়া, মানে ওটা আর ইয়াই পাচ্ছি না, কোনো সারাই পাচ্ছি না গুগল থেকে, যে তার ক্রিয়েট ছিল। সো ওগুলো তো আমি অডিট করে পেয়েছি, তো ওইটা রিমুভালে দিয়েছি, তো আর কোনো খবর নাই। এগেন এগেন এটা আমি আবার চেক করছি, দেখা যাচ্ছে সেম নাম্বার অফ ব্যাকলিঙ্কিং দেখাচ্ছে, যাচ্ছে না, ঝামেলা আছে। ওকে। সো পেজ ভেবেছিলাম হয়তো আজকে কমপ্লিট করতে পারবো, সেটা হলো না। সো আরেকটা ডেট আমাদের লাগবে, এবং ঈদের আগে ওটা লাস্ট ক্লাস হবে, হ্যাঁ, আগামী পরশু ঈদের আগে লাস্ট ক্লাস। সেখানে আমরা দেখবো বাকি আছে ক্লাসিফাইড সাবমিশন, একই মেথড অলমোস্ট। ঠিক আছে, বিজনেস লিস্টিং, এগুলা প্রোডাক্ট বেস, মূলত হচ্ছে প্রোডাক্টের জন্য বেসিকলি, বা ফিজিক্যাল লোকেশনের জন্য। And, এই দুটোই তো, আর তো দেখছি না কিছু। ব্যাকলিঙ্কিং এর এই দুটো পার্টি বাকি নাকি? আচ্ছা, এই দুটো দেখবো, আর ইমেল মার্কেটিং এর মনে কিছু মিসিং ছিল, ওই জিনিসগুলো দেখে নেবো। ঠিক আছে, আগামী ক্লাস ইনশাল্লাহ। সেটা ঈদের আগে আমাদের শেষ ক্লাস হবে, অবশ্যই সবাই জয়েন থাকার চেষ্টা করবেন। এন্ড হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট দিব। অ্যাসাইনমেন্ট দিব হচ্ছে আপনার আপনারা অ্যাসাইনমেন্ট না দিলে মনে করেন আচ্ছা এটা দেখবো না, আসছেই তো, পরে দেখছি ঈদের পরে বা ঈদের মধ্যে মধ্যে, কিন্তু ওটা পেন্ডিং রাখলেন মানে আপনি নিজে পিছিয়ে পড়লেন। সো ডে বাই ডে নিউ নিউ টপিক আসছে, সো আপনাকে আপ টু ডেট না থাকলে দেখা যাবে যে আপনারা পিছিয়ে যাবেন। সো টামলারটা গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য, প্লাস ওয়েব টু ব্যাকলিঙ্কিং এর জন্য। সো টামলারে সাইন আপ, প্লাস সেখানে মিনিমাম একটা কন্টেন্ট পাবলিশ, কন্টেন্টটা আমি দেখবো, কন্টেন্টটা দিবেন, এটা থাকবে অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, সেটা থাকবে আপনার অ্যাসাইনমেন্ট। এবং এই সাইটগুলো আবার সেন্সিটিভ, লাইক আমি এখানে যদি আপনাকে বলি যে আপনি একটা পিডিএফ সাবমিট করেন স্লাইড শেয়ারে, পিডিএফ যদি আপনার রিলেভেন্ট না হয়, আপনার ওয়েবসাইটে নাই বা কোথাও নাই, কোনো পিডিএফ এর কন্টেন্ট ঠিক নাই, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভাল পাবেন না, বা আপনার অ্যাকাউন্টে প্রবলেম হবে, এই কারণে এগুলো দিব না। বাট এগুলো আপনাদের এক্সপ্লোর করতে হবে। ঠিক আছে, বাট আপনার টামলারে এই ধরনের ইস্যু নেই, আপনার কন্টেন্টটা আপনি ওয়েবসাইটেটাও নিতে পারেন, বা আপনি নিজে থেকেও কন্টেন্ট বানিয়ে ওখানে আপনার মেইন ব্লগটাকে ব্যাকলিংক করতে পারেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, সো আর কারো কোনো কোশ্চেন আছে? না আপু। আচ্ছা, কোশ্চেন নেই। সো আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন, তাই না? অফিসটাকে বুঝতে মানে ইন্টারেস্টিং লাগছে নাকি কেমন জানি হিজিবিজি লাগছে? ম্যাম অ্যাসাইনমেন্ট অনেক আরেকবার বড়, বলবেন? অনেক বড়। একটু ঝামেলা লাগছে, অনেক সাইন আপ তো, আর হ্যাঁ, অনেক সাইন আপ, যারা সাইন আপ পারেন তাদের জন্য তো কিছুই না, বাট যারা সাইন আপ পারেন না তাদের জন্য প্লাস পয়েন্ট। আপনারা অনেক অনেক সাইন আপ করে আপনারা এই দুর্বলতাটাকে কাটিয়ে উঠতে পারবেন। ঠিক আছে, এবং ম্যাম আমাকে অ্যাসাইনমেন্ট দেখাবেন। আরেকবার বলবেন অ্যাসাইনমেন্টটা? অ্যাসাইনমেন্টটা কি ওই আর অ্যাসাইনমেন্টটা লিখে দিব দিবেন? আমি, ক্লাস গুগল ক্লাসরুমে অ্যাড করে দেবো, তখন দেখে নিয়েন। আপনাদের একটা টামলার অ্যাকাউন্ট করতে হবে, এবং একটা আপনার ব্যাকলিঙ্ক করতে হবে। ব্যাকলিঙ্কিং এ মানে একটা পোস্ট পাবলিশ করতে হবে, সেখানে আপনি আপনার পেজটাকে ব্যাকলিঙ্ক করতে পারেন, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম প্রোফাইল। ঠিক আছে। ম্যাম আমার একটা প্রশ্ন। হ্যাঁ, আমাদের তো মেইন ডোমেইন নেই, আমরা তো ফ্রি সাইট নিয়ে কাজ করছি। তাহলে সেখানে আপনি গত ক্লাসে যে দেখিয়েছিলেন সোশ্যাল মিডিয়া বুকমার্কিং সাইটগুলোতে পোস্ট করতে হবে মেইন ডোমেইনটা, সেক্ষেত্রে আমরা কিভাবে মেইন ডোমেইন পাবো কোথায়? এখন ডোমেন তো আমাদের নেই, মেন ডোমেন তো পাবো না। সেক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইটের ডোমেনটা, মূল ডোমেনটা যেটা আছে ফ্রি সাইটে, সেটাই দিতে পারেন। ফ্রি সাইটেরটা আর দিয়েই প্র্যাকটিস করতে পারেন, যেহেতু আমাদের নেই আপাতত পেইড ডোমেন। আর হচ্ছে আমরা যে সাইটগুলি খুলবো, মানে সোশ্যাল,
সেগুলোতে কি আমাদের ক্লায়েন্টের ডোমেন বা ইউআরএল গুলা পোস্ট করব? ইয়েস, অবশ্যই ক্লায়েন্টের গুলো। আপনার আচ্ছা। নিজের বিজনেস থাকলে আপনার নিজেরটা, আচ্ছা, জি ম্যাম। বিজনেস থাকলে নিজেরটা, নিজের না থাকলে ক্লায়েন্টেরটা, ফ্রিল্যান্সিং করলে ক্লায়েন্টেরটা। তো দেখেন, একটা বিজনেস নিয়ে মার্কেটিং করতে চাইলে কত ধরনের মার্কেটিং করা যায়, তাই না? কত ওয়েজ আছে। তো এই ওয়েজ যদি আর সবগুলো আপনি অ্যাপ্লাই করতে চান আপনার বিজনেসের জন্য, আপনি একা পারবেন না। তাহলে ক্লায়েন্টেরা কিভাবে পারবে, তাই না? এই জন্যই তারা ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে। ম্যাম সেটাই তো দেখতেছি, কারণ ডিজিটাল মার্কেটিং সেক্টরের যতগুলি পার্ট আছে আমার তো মনে হয় না একজন মানুষের সবগুলি একদম আপ টু ডেট পর্যন্ত তারা কাজ না করতে না পারবে। না না, এটা এটা একটা ক্ষুদ্র নিশ নিয়ে আপনি জয়েন হতে পারবেন ভাবেন। ক্ষুদ্র নিশ লাইক হচ্ছে অফ পেজের হচ্ছে আপনি অনলি হচ্ছে ব্লগ কমেন্টিং করেন, আপনি অনলি এটার উপরে গিগ রাখতে পারেন। অনলি ব্লগ কমেন্টিং করি, আর অনলি আমি ফোরাম সাবমিশন করি, আর আমি আর্টিকেল সাবমিশন করি, এরকমই কাজ করতেছে। দেখবেন যে যে আপনি কিওয়ার্ড লিখে সার্চ করবেন, তার প্রোফাইলে যে কয়টা গিগ আছে ওই রিলেটেড গিগ। যে সোশ্যাল মিডিয়া করছে তার গিগ গুলো সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড। যে এসিওর গিগ দিয়েছে সে অনলি এসিওর যে কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট রাইটিং, এগুলোর সাথে কানেক্টেড গিগ দিয়েছে। কারণ এই সবকিছু নিয়ে কাজ করতে গেলে দেখা যায় কাজের ফ্লো ঠিক থাকে না। আপনি এক ক্যাটাগরি কাজ করলে কাজটা সহজ হয়। লাইক আমি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি, দেখা যাবে আমার একই নিশ আমি অনেক ক্লায়েন্ট পাচ্ছি, যে একই নিশ, সেক্ষেত্রে কিন্তু আমাকে রিসার্চটা এখানে কমে যাচ্ছে। বা আমি যদি ব্লগ কমেন্টিং করি, একই নিশের ওয়েবসাইটের বা ক্লায়েন্টের নিশ একই টাইপের আমি অনেকগুলো পাচ্ছি, সেক্ষেত্রে ওই যে ডেটাবেসটা আমি বিল্ড করেছিলাম, আহ, যেই ব্লগ পোস্ট গুলো আমাকে অ্যাপ্রুভাল দিল, তখন কিন্তু আমার কাজটা সহজ হয়ে যাবে, তাই না? এই কারণে মানুষ ইউজুয়ালি ট্রাই করে সেম ক্যাটাগরিতে থাকতে। আর যারা এজেন্সি বিল্ড করে ফেলে তারা সব ধরনের সার্ভিসই দেয়, ঠিক আছে? আহ, এজেন্সি। আর আর ম্যাম ওই টামলারের যে ইটা অ্যাকাউন্ট প্লাস যে ধরেন একটা ব্লগ ক্রিয়েট করলাম, ওইখানে কি আমরা যে কাস্টমাইজের মধ্যে আমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে কি ওই লগো প্লাস পিছনে যে কভার হ্যাঁ ফটো হ্যাঁ, সব দিবেন সব, সব? সব দিবেন, সব আচ্ছা। সাজাবেন। আপনাদের ফেসবুক পেজের নামে আপনারা ক্রিয়েট করেন, ঠিক আছে? নিজের নামেও ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নেই। জি ঠিক আছে, ম্যাম, নিজের নামেও ধন্যবাদ। করতে পারবেন। জি ওকে, ধন্যবাদ। ঠিক আছে তাহলে বিদায় নিব, আজকে এখানে শেষ করবো তাহলে। সবাই তাহলে ভালো থাকবেন, আগামী ক্লাস মধ্যে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।